মোস্তফা ফরেক্সের চ্যানেল থেকে প্রতি মাসে 5,000 টাকার বিনিময়ে সিগন্যাল প্রদান করেন। মোস্তফা ফরেক্সের সিগন্যাল করেছেন। চলতি 2 মাসের সিগন্যাল জরিপ অনুসারে গ্রাহকদের কাছ থেকে মোস্তফা ফরেক্সের আয় 9 লক্ষাধিক টাকার উপরে। যারা সিগন্যাল নিয়েছেন
কই চালু হয়েছে? এটা দিয়া চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার আপনার কথা শোনা যাচ্ছে না। একটা সাউন্ড কেউ শুনতে পাচ্ছি না। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার আপনার শুনতেছি না।
হ্যালো, এখন কি কেউ শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে ক্লিয়ার। ওকে।
হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আর তো কেউ নাই এই শুরু করেন ঝামেলাকে। স্যার। আর এই ঝামেলা তো আগে আসেনি, এখন আসলো। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। এবার মোটামুটি যতজন আসছে আমরা একটু দেখি। শুনতেছেন তো সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। এখন মিটিং লিংকটা ক্লোজ করে দেবো না আর ডুবে কেউ? স্ক্রিন শেয়ার হইতেছে? জি জি স্যার, স্যার, আসছে আসতেছে। স্ক্রিন শেয়ার না আসলে তো ঘটনাটা বোঝানো যাবে না। আসছে স্যার। দেখা যায়? জি স্যার, যাই। দেখা যায়। তাহলে আমরা যেটা দেখলাম সময় করে, আমরা যে কি বলে এটাকে, এর আগেরটা এই যে সময়, এই যে সময় কোথায় গেল এটা? আমরা যে সময় দেখলাম, আমাদের যে সময় দেখলাম, তাহলে আমরা 3টা ক্যান্ডেল পেয়েছি, আমাদের বাই বেশি, তাহলে আমরা অন গ্রাউন্ডে গিয়ে দেখলাম ওপেন টু হাই 3টা বেশি। আর আমরা এখানে এই ক্যান্ডেল দেখলাম টোটালি আমাদের 11টা বেশি। সেক্ষেত্রে আমরা কি করছি, ওপেন টু লো আমরা টোটালি গুনে দেখলাম, এই যে এখানে ওপেন টু লো এ পর্যন্ত আমাদের 11টা ক্যান্ডেল। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার জি স্যার। স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন যেটা হয়েছে বুঝছেন, এই পর্যন্ত আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমরা ক্যান্ডেল মাইপা, ক্যান্ডেল দিয়ে H4 এর ক্যান্ডেল পরিমাপ করতে পারলাম ভবিষ্যৎ কয়টা ক্যান্ডেল লাগবে আমাদের উক্ত জায়গায় যেতে, মানে বেরি সেন্টার অনুযায়ী মার্কেট যেখানে যাওয়ার কথা সেই জায়গায় যেতে কয়টা ক্যান্ডেলের দরকার, আমরা সেই কয়টা ক্যান্ডেল খুঁজে বের করে মিলিয়ে দেখছি, মিলছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখন এই সময়ের ব্যাপারটা আমাদের পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল, নাকি সময়ের ব্যাপারে আর কোনো সন্দেহ আছে আমাদের কারো? মানে ক্যান্ডেল এখানে মাপযোগ এবং আমরা ট্রেডার প্যানেল থেকে প্রতিটা ক্যান্ডেলের মাপযোগ এই 6H আমরা এই যে জায়গাটা আবার দেখে দিই, সময়ের জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সময়টা এই যে 6H, আমরা 6H এ পেয়েছিলাম এই যে এখানে 4 to 6, এই যে 6H 3 নম্বর বক্স বসিয়ে। তারপরে আমরা এই যে C2D, এই যে C2D 5 নম্বর বক্স বসিয়ে পাইছি 30/21, এবং আমরা এই যে 2 নম্বর বক্স পাশে একটা এই যে বক্স 2D2F মানে একটা বাই ক্যান্ডেল, এখানে লো ক্যান্ডেল মানে মাইনাস ক্যান্ডেল নাই। এই 3টা ক্যালকুলেশন, এবং এই জায়গা থেকে এই টোটালি এই পর্যন্ত, এই যে এ থেকে এফ পর্যন্ত, এই যে এ আর এই যে এফ, এই এ থেকে এফ পর্যন্ত সর্ব মিলিয়ে আমরা পাইছি 1 নম্বর বক্সে 60টা ক্যান্ডেল, 34টা এবং 26টা। এটা ট্রেডার প্যানেলের সাথে আমরা মিলিয়ে দেখছি। কি সত্য না মিথ্যা? সত্য স্যার।
ওকে, ট্রেডার প্যানেলে আমরা মিলিয়ে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। আমরা মাপুনি রেখা অনুযায়ী আমরা মাপতে পারলাম, মাইপে দেখতে পারলাম যে ক্যান্ডেল ওপেন টু হাই কয়টা গেল এবং ওপেন থেকে লো পর্যন্ত গেল কয়টা। কেন ওপেন থেকে হাই গেল আমরা টোটালি এই জায়গায় বিশ্লেষণ করে পাইছি যে আমাদের ভাঙ্গা ভাঙ্গা 10টা বাই বেশি আর একত্রে 8টা বাই বেশি। আমার টোটালি ভাঙ্গা ভাঙ্গা মোট 10টা বেশি ছিল, আর এই লাস্ট ক্যান্ডেলটা যোগ দিয়ে যেটা নেমে গেছে সেই ক্যান্ডেলটার সাথে 3টা পেয়েছিলাম। এই 3টা যেটা আমরা ট্রেডার প্যানেলে 41 এবং 42 নাম্বার সিরিয়ালে আমরা ট্রেডার প্যানেলে দেখব এই সিরিয়াল ঠিক আছে কিনা। এই যে কই 41, এই যে 41-এ 3টা আর 42-এ 11টা পাইছেন এখানে জি স্যার। দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। এই যে 26, 15, 25, 15, 10, 8, 2, 3, 11 এই হলো আমাদের 42 পর্যন্ত সিরিয়াল। তাহলে আমরা 11 এবং 3টা পাইছি। আমরা ওপেন থেকে এই পর্যন্ত 3টা ক্যান্ডেলে মার্কেট ওপেন থেকে হাই গেছে আর মার্কেট ওপেন থেকে লো পর্যন্ত 11টা ক্যান্ডেল লেগেছে। আমরা সময় ক্যান্ডেল থেকে ক্যান্ডেল দিয়ে আমাদের এই রোবটের এই যে বিভিন্ন ডাটা, এই যে H1, এই যে A1A 1B, এইগুলো দিয়ে এই ঘটনাকে প্লাস মাইনাস করে আমরা অটোমেটিক্যালি আলহামদুলিল্লাহ আমরা এইটা বের করতে পারছি। ক্লিয়ার? জি স্যার। তো এখন আমরা সময় আমাদের ক্যালকুলেটর দিয়ে আবিষ্কার করা যাবে এবং এই সময় আমরা কি করেছি, আমরা 1 ঘন্টায় মোট কয়টা টাইম ফ্রেম লাগবে, আমরা এই ডে 1-এ কয়টা লাগবে এই জায়গায় যাইতে, সেটা আমরা দেখব এখন। তাহলে আমরা এটা কোন জায়গায় গেলে পাবো কারণ এই যে এই জায়গায় আমরা পাবো, এই যে এই পোস্টে আমরা পাবো। ওকে, এখানে আমরা সময় ক্যালকুলেশনে যাব। ক্যান্ডেল এটা কত, ডে 1, এই যে ডে 1-এর ক্যান্ডেল দেখছেন, ডে 1-এর মাপজোক দেখা যাচ্ছে স্যার। ওকে, ওপেন টু হাই একটা ক্যান্ডেল, এই যে 46 নম্বর সিরিয়ালের, এই যে 46 নম্বর সিরিয়াল 4টা, এই ক্যালকুলেশনটা কি সুন্দর একটা আইছে, এই 46 এই 1 নম্বর, আর এই যে 16টা ক্যান্ডেল লাগবে এই ওপেন টু লো নামতে। এটা এই যে এখানে ক্যালকুলেশন দিয়েছি এই যে ডে 1-এর। তাহলে আমরা অন গ্রাউন্ড ডে 1-এর মাপ এই যে 1, 0, 15, 5, 13, 9 এই 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 4টা তো বুঝছেন, এ থেকে সি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত, আবার ডি থেকে এফ পর্যন্ত, আবার এই যে এইটা এ থেকে এফ পর্যন্ত। ক্লিয়ার? তাহলে আমরা পাইছি একটা ক্যান্ডেল দিয়ে যাবে হইলো মার্কেট ওপেন থেকে হাই পর্যন্ত যাবে একটা ক্যান্ডেল, যেটুকু আমাদের দূরত্ব ছিল, আর এই যে যেটুকু দূরত্ব নিচে নামছে সেটুকু টোটাল দূরত্ব আমাদের যাইতেছে কত, 16টা ক্যান্ডেল। তাহলে আমরা অন গ্রাউন্ডে গিয়ে দেখি। তাহলে এখন আমরা এটা ডে 1-এ রূপান্তর করি, এই যে ডে 1-এ রূপান্তর করলাম। তাহলে ডে 1 এই যে মার্চ মাসের শুরু, এই যে একটা ক্যান্ডেলই তো গেছে, নাকি একটা ক্যান্ডেলে যায় নাই, দেখছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, দেখতেছি। ওকে, একটা ক্যান্ডেল গেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত মোট কয়টা ক্যান্ডেল, ক্যান্ডেল গণনা করেন দেখেন তো, দেখা যায় নাকি, গণনা বাইর করেন কয়টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 15, 16টা স্যার। 16টা। তাহলে আমাদের ক্যান্ডেল ওইখানে মাপযোগে কয়টা আছিল, এই যে 16টা পাইছেন, 16টা। জি স্যার। আর ওপেন টু যে একটা ডে 1-এ গেল। আচ্ছা, এবার আসেন H1-এ কয়টা হয়, আমরা H1 দেখলাম। H1-এ এটা কোন জায়গা, H4, এটা হইলো H1, এটা কোন জায়গা, হ্যালো, H1 স্যার। ও আচ্ছা, H1 না, তাইলে H1-এ আমরা এখন যায়া মাপযোগ করে দেখবো H1-এর কি অবস্থা। তাহলে এখানে 19, 20 এগুলো ঠিক আছে, H1-এ যায়া দেখবো, কথা বুঝছেন? এখন আমরা H1-এ যায়া দেখবো। কিচ্ছু বুঝতেছি না।
এই H1 আমরা পাইছি। তাহলে H1 এ আমাদের কত পর্যন্ত ছিল? তাহলে H1 বসে দেবো 26 থেকে 27 2 মার্চে গেছে। তাহলে এই যে এইটা, এই যে 3 নম্বর বক্স এ পর্যন্ত আসবে, ওপেন টু লো 3 নম্বর বক্স। আর 4 নম্বর বক্স হইলো এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা তো এই লাস্টে একই আছে। আর 2 নম্বর বক্স এই জায়গায় আসবে, এই জায়গায়। আচ্ছা, আর 1 নম্বর বক্স এই জায়গায় আসবে। কয়টা গেল? 4 এ। হ্যাঁ, এবার আসেন, এবার আমরা দেখব এই যে 6H 3 নম্বর বক্সে কয়টা আছে? 1, এই যে 6H 8 এবং 9, 8 এবং 9, এই যে 3 নম্বর বক্সে পাইছেন? 3 নম্বর বক্সে বাই কয়টা দেখা যায়? বাই কয়টা? আটটা স্যার। বাকি বক্সগুলো স্যার হিডেন করে ফেলেন, বাকি বক্সগুলো হিডেন করে ফেলেন স্যার। রিজেন করার দরকার নাই, এখান থেকে বুঝলে আমরা 3 নম্বর দেখবো, আমরা চিনি তো, সবগুলো থাকবে, হ্যাঁ, এটা রেকর্ডে থাকে না এই জন্য। আচ্ছা, হ্যাঁ, 3 নম্বর পাইছেন, 3 নম্বর পাইছেন। তারপরে আমাদের দরকার হলো 4 নম্বর বক্স। এই যে 4 নম্বরে কত আছে? 6। 4 নম্বর কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? 5 নম্বর বক্স কত? 19 থেকে, এই যে আমাদের 5 নম্বর বক্স, এই যে এটা, এই যে লো টু হাই 5 নম্বর, এই যে এটা 19 আর 11, তাই না? আমরা ক্যান্ডেল স্টিকে ওখানে যাই, কাগজে যাই, মনে থাকবো, দেখবো। এই যে অ্যানালাইসিস সময় বলেন, এখানে কয়টা আছে? 8, 9, 19, 11, 1, 0, ঠিক আছে? এর মধ্যে দেখবো 8, 9, জি স্যার। বলেন। 19, 11, 8, 1, 9, 19, 11, 1, 0। 1, হ্যাঁ, এই যে দেখেন, এই যে 3 নম্বরে 8, 9, এই যে 19, 11, আর এই যে বক্স 2, 1, 0, তিনটা পাইছেন? পাইছি স্যার। ওকে, আবার 1 নম্বর বক্সে আমাদের দরকার হলো এই পর্যন্ত। 1 নম্বর বক্সে আমার দরকার টোটাল, 1 নম্বর বক্সের টোটাল কত আছে? 47, ঠিক আছে? কত আছে 1 নম্বরে? এখন কত আছে? 47। 46। 1 নম্বর বক্সে আছে 46। তাহলে আমরা কাগজে যাই দেখি, এই যে কাগজে 1 নম্বর বক্সে 46, এই যে 46 আছে, 26, 20 মিলছে? আছে আছে স্যার, মিলছে। ওকে, এখন প্লাস মাইনাস করার পরে তারা বলতেছে এই যে 8টা আর হলো এই একটা 9 ঘন্টা তাদের ওপেন টু হাই বাই যাবে 9 ঘন্টায়, আর লোয়েস্টে যাবে কত? 18 ঘন্টা। এই যে 12 আর 6, 18। তাহলে আমরা অন গ্রাউন্ডে দেখব, এই যে ওপেন টু হাই, এখানে গণেন কয় ঘন্টা হইলো, গণেন কয় ঘন্টা লাগছে? হ্যাঁ, গণে দেখেন, বলেন। 4, 5, 6, 7, 8টা 9 ঘন্টা। 9 ঘন্টা। ওকে, আবার ওপেন থেকে এই যে লো পর্যন্ত কয় ঘন্টা হইলো? এই যে এই লো পর্যন্ত যে নামলো, এটা তো নিচে সর্বনিম্ন, এর নিচে তার নামে নাই, কয় ঘন্টা হইলো গণেন? 17 স্যার। গুনতে পারবেন? 18টা। 18টা। ওকে, 18টা। তাহলে আমরা কাগজে কয়টা দেখছিলাম? 9টা 18। 9টা। এই যে 9টা এবং 18টা। তাহলে আমরা একই দূরত্বে, একই উচ্চতায় এবং একই পিপস গুলো ক্যালকুলেশন এই বিভিন্ন টাইম ফ্রেমের ভেদে আলাদা আলাদা ভাবে একই জায়গায় যে গেল, এটা তো কোনোটাই আমি হাতে বানাই নাই, নাকি ক্যালকুলেশনটা আমি হাতে বানাইছি? কোনোটা গাজাগরি টাইপ কোনোটা আছে মনে হয় আপনার কাছে? না স্যার। আর কেউ আসেন এখানে? ক্লাসের ভিতরে কতজন আছে? আর কেউ কথা বলার মতো তো নাই, সবার মাইক, কারো তো মাইক নাই, নাকি আছে? স্যার আছে, কিন্তু আমি আছে, কিচ্ছু স্যার। বুঝতেছি না। বলতেছি সবাই স্যার, বলতেছে, কিন্তু আমি কিচ্ছু বুঝি নাই।
শুনতে পাচ্ছি। আপনার বুঝতে হবে না, যেখানে আমি যেগুলো দেখাইছি সেগুলো কি কোথাও ভুল দেখাইছি কিনা এ কথা বলেন, যে ট্রেডার প্যানেলে এবং আমার লেখায় এই জায়গায় ভুল আছে কিনা কোনো কিছু। না 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 স্যার, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। মানে পরে যেটা হয়েছে 9 ঘন্টা আর 18 ঘন্টা, ওইটা স্যার করতে যে মানে আর কি আগে থেকে কি এটা জানা যায় না স্যার কোনোভাবে? এটা তো আগেই জানছি, এটা কি আমরা তো আগেই জানলাম, এটা কিভাবে জানলাম? এটা তো ভবিষ্যৎ, আমরা আগে জানলাম না এই ক্যান্ডেল দিয়ে মাইপা, নাকি আগে জানলাম না? আগে আগে জানা আছে স্যার। এই অঙ্কের মানে কি? এই অঙ্কের মানে কি? ওই যে 9, এটা মানে কি? মানে 9 ঘন্টা আমরা ট্রেডার প্যানেলে গিয়ে চেক করে দেখলাম গণ্যা ঠিক আছে কিনা। তার মানে কি আগেই আমরা এই 9 যাওয়ার আগেই তো আমরা এগুলো বাইর করছি অঙ্ক। এই যে এই পর্যন্ত, এই যে এই যে এই যে 9 এর আগে এই যে এফ পর্যন্ত তো আমাদের আগেরই ক্যালকুলেশন নাকি? এফ পর্যন্ত আলাদা না? সঠিক। আমরা কোনো মাপছি, এগুলো মাপযোগ করছি, এটা জাস্ট আমরা গেল কিনা সেটা বোঝার জন্য এগুলো গিয়ে দেখছি নাকি? কথা বলেন কেউ একজন, জোরে বলেন। জি জি জি, জি। স্যার হ্যাঁ, তাহলে আমরা টিপস যেমন আগে পাই, তাহলে আমরা এই ঘন্টা মানে ওই 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 টাইম ফ্রেমে ওই পিপস গুলো যাইতে কত সময় লাগবে, কত ক্যান্ডেল লাগবে, সেটাও আমরা আগেই পাই না, পাই না? পাই স্যার। জি স্যার। জি ভাই। এবার আপনি পারবেন কিনা, এই রোবট আপনার কাছে থাকলে আপনি তখন এরকম আমি যে দেখাইলাম এই যে কথাগুলো রয়ে গেল, ওই স্ক্রিনগুলো রয়ে গেল, তখন আপনি অটোমেটিক্যালি এগুলো কি করবেন, প্র্যাকটিস করলে আপনি হাতে কলমে পেয়ে যাবেন। কারণ আমি তো একটা দেখাই দিতাম যদি তাহলে হইতো, 3টা টাইম ফ্রেমে তো আর আমি ইচ্ছা করে এই অক্ষরগুলো বানাইতে পারিনি। ক্যান্ডেলগুলো তো ওখান থেকে গণ্যে আনছি, ক্যান্ডেলগুলো তো আর আমি বানাইনি। আমি বানাইছি বলেন, নাকি আমি বানাইছি? না স্যার, এটা রোবট করে দিছে। রোবট করছে না, ক্যান্ডেলটা ট্রেডার প্যানেলেই আছে না, ট্রেডার প্যানেলে নাই। ট্রেডার প্যানেল থেকে বাইরে কোনো রোবট করছে না না স্যার। স্যার, ট্রেডার প্যানেল। ট্রেডার প্যানেলেই আছে, এলোমেলো ভাবে আছে। আমার রোবট কি করছে, এগুলোরে সাজাইছে, সাজাইয়া প্লাস মাইনাস করছে, প্লাস মাইনাস করে বিতর্কিত ভাবে সে একটা নির্যাস বের করে বলে দিচ্ছে যে ওপেন থেকে হাই পর্যন্ত যাইতে 9 ঘন্টা লাগবে 1 ঘন্টা টাইম ফ্রেমে, আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো? ওপেন থেকে লো পর্যন্ত যাইতে 18 ঘন্টা লাগবে। এই কথা পর্যন্ত ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। এবার প্রশ্ন কি করবেন বলেন। স্যার এখন প্রথমে হাই গেল, পরে সে লো গেল, তার মানে স্যার লোতে যাওয়ার ক্ষেত্রে যদি 9টা ক্যান্ডেল মানে কম ক্যান্ডেল লাগতো তাহলে আগে লোতে যেত, আর যদি হাইতে যাওয়ার জন্য বেশি ক্যান্ডেল লাগতো তাহলে পরে সে হাইতে যেত, এটাই তো স্যার? সেটা তার ব্যাপার, সেখানে বেশি কতটুকু ক্যান্ডেল আছে সেই কয়টা ক্যান্ডেল ওপেন থেকে হাইতে গেছে প্রথমে, সে বেশি কয়টা আছে আর ওই বেশি অ্যাডজাস্ট করিয়া মানে বেশিটুকু সামিল করিয়া মোট কতটুকু 18 ঘন্টা সে নামাইছে। তার মানে টোটালি যে বেশি আছে এটা ইকুয়াল করছে, মানে সমান্তরাল করছে উভয় দিকে। জি স্যার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তার মানে আমাদের এই যে ক্যালকুলেশন রোবট, এই রোবট দিয়ে শুধু পিপস আইডেন্টিফাই করা যায় তা নয়, এই পিপসটুকু যাইতে এই দূরত্ব অতিক্রম করতে কয়টা ক্যান্ডেল লাগবে তাও আমাদের রোবট আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ যদি সত্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা আলহামদুলিল্লাহ আমরা এটা পেয়েছি, এটা সর্বশেষ আমার কাজের, এজন্য আমি একটা স্পেশাল ক্লাস রাখছিলাম এই ক্লাসটা। এর পরবর্তীতে যদি আমরা সিদ্ধান্তে যাই যে আমরা রোবট যারা ব্যবহার করবে তারা জেনারেলি রোবট যারা ইউজ করতে চায়, যারা নিতে চাইছেন, আমি আসলে দেই নাই, এই কারণেই দেই নাই কারণ এই রোবটটার এই ফাইনাল এডিটটা, এই ক্যালকুলেশনটা সবার জন্য জরুরি। তো একটা রোবট দিয়ে দিলে এই ক্যালকুলেশনটা তো তখন আর পাইতেন না, যে কারণে যারা আমার রোবট 2 জন না 3 জনে আমি দিছিলাম, তো তাদের যদি এই ক্যালকুলেশনটা দরকার হয় তারা আমাকে ইনবক্সে নক দিবেন, আমি তাদেরকে এই ক্যালকুলেশন করা রোবটটা দিয়ে দেবো। আর যারা এখন নিতে চাইছিলেন বা গবেষণার জন্য যাদের দরকার তারা আজকের পরে ইনবক্স করিয়েন, দরকার হলে এই লেটেস্ট আপডেট ভার্সনটা আমি আপনাদের জন্য এই এতদিন সময় নিয়ে এটা এডিট করে ফাইনাল পর্যায়ে আজকে আসছি। ঠিক আছে, এটা এখন আপনাদের কাছে থাকলে সময় কিভাবে বের করতে হয় তারও আমরা নীল নকশা দেখিয়েছি। এমন না যে আমি একটা টাইম ফ্রেমে দেখাই দিলাম, তা না, একই পয়েন্টে এই যে 54, 19, এই 32 এই জায়গায় গেছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা দেখলাম 54, 19, 32 1 ঘন্টা গেছে, তারপরে আমরা 4 ঘন্টায় দেখবো। এই যে 4 ঘন্টায় 54, 19, 32 দেখছেন, 4 ঘন্টায় গেছে যে 54, 19, 32।
জি স্যার আবার ডে ওয়ানেও ওই একই কেস দেখেন, এই যে H4 এর এই যে ডে এই যে 54 19 32 1 ঘন্টায় গেছে। ক্লিয়ার পাইছেন? মানে যে টাইম ফ্রেমেই যান সেই টাইম ফ্রেম থেকেই সে তার ক্যান্ডেলের আগাম ভবিষ্যৎবাণী সে দিয়ে দেয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার একটু আমার কথা ছিল স্যার, একটু সময় দেওয়া বলেন যাবে? বলেন বলেন। স্যার এটা কি শুধু গোল্ড মার্কেট নাকি যে কোনো মার্কেট কারেন্সিতে এটা কাজ করবে? আপনি কে বলছেন? এই যে প্রফেসর কামাল সাহেব, কামাল স্যার বলছেন প্রফেসর? মোস্তফা ওকে কামাল। স্যার, এটা গোল্ড মার্কেট না। আমি গোল্ড মার্কেট নিয়ে গবেষণা করছি তাই দেখাই। এটা পৃথিবীর যে কোনো পেয়ারে আপনি এটা নিয়ে অ্যালাই করলে, একটু প্র্যাকটিস করলে আপনি সব জায়গায় পেয়ে যাবেন। স্যার বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে স্যার, আর কারো কোনো প্রশ্ন এই টাইমিং এর ব্যাপারে আর কারো কোনো ডাউট আছে কিনা বলেন। না, আমাকে খুব সুন্দর লাগলো স্যার। আমি এর আগে ক্লাসে জয়েন করতে পারি নাই অসুস্থতার জন্য, আর আজকে খুব ভালো লাগলো। আপনি যে সবটা করলেন এবং দেখাইলেন এবং রোবট এটা ফাংশন করতেছে, এটা কিন্তু আসলে একটা বিশাল উদ্ভাবনী বিষয়। রোবট স্যার, যেটা ওই যে রোবট আপনি তো দেখতে চান নাই, রোবট আছে আপনি আছেন, এই যে রোবট যেটা কাজ করছে, এই যে দেখেন রোবটের হিস্টরি দেখেন, এই কাস্টম পিরিয়ড, এই যে রোবট যেটা কাজ করছে আমরা দেখি, এই যে 3 তারিখ থেকে 3 তারিখ থেকে আজকে পর্যন্ত রোবটে দেখেন কতটুকু ট্রেড করছে। কই গেল এই কাস্টম পিরিয়ড? এই যে এই কত 27 তারিখ থেকে, হ্যাঁ 27 তারিখ থেকে আজকে পর্যন্ত, তাই না? 3 তারিখ না, 27 তারিখ থেকে। এই যে দেখেন রোবটে ট্রেড নিছে সবগুলো, 193 প্রফিট করছে 1 সেন্ট করে, 2 সেন্ট করে। দেখছেন ব্যাপারটা? কয়দিনে স্যার এটা? তারিখ তো এই যে এখানে এই যে দিলাম, এই যে কয় তারিখ দিলাম, এটা এই যে কয় তারিখ আছে এখানে, এই যে 26 তারিখ। দেখছেন? এই যে 26 থেকে আজকে পর্যন্ত, মানে এই যে 2 দিন তো বন্ধই, তার মানে এই লাস্ট সপ্তাহটা, এক সপ্তাহ, এই যে 26/4 দেখছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, দেখছি। এই লাস্ট সপ্তাহে 26/4 থেকে এই যে 193, এটা কিন্তু রোবট লেটেস্ট, মানে এই এক সপ্তাহে ফাংশন করছে। এখানে আলহামদুলিল্লাহ একটা ট্রেডও আমি ম্যানুয়ালি নেই, কারণ এটা ছেড়ে দিয়েছি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। বাস আমি দেখলাম রেজাল্ট। কথা পরিষ্কার বুঝছেন? স্যার লাইভ অ্যাকাউন্ট কি সেম রেজাল্ট দিবে? এই যে রেজাল্ট এখানে দেখেন, এই যে এটা এই যে 51,000 কত লেখা দেখছেন? এটা কত লেখা বলেন? ওই যে এই যে এখানে কত লেখা? 51,116 দেখছেন? জি স্যার। তার বামে কি লেখা আছে? একটু ছোট হচ্ছে তো স্যার। আচ্ছা, কি লেখা? 51,152 বামে কি লেখা আছে দেখা যায়? ব্যালেন্স রিয়েল। ওকে, রিয়েল এক সপ্তাহ। এখন আপনাদের যাদের হইলো মানে সামনে যদি যেতে চান তাহলে আপনারা যেতে পারবেন, বাট আমি এখনো অ্যালাউ করি না, যেহেতু আরো নিম্নমানের ব্যালেন্স দিয়ে চেক করব। উচ্চমানের ব্যালেন্স দেওয়ার পিছনে অনেক যুক্তি আছে, সেগুলো দেখছি। নিম্নমানের একটা ব্যালেন্স দিয়ে সেন্ট অ্যাকাউন্টে আমরা টেস্ট করলে পাবো। রোবটের কথাটা এখন না আসি, আমি মূল ক্লাসে থাকি, কারণ এই ক্লাসের এটা অপশন না, রোবট হলো আমার এডিশনাল। এটা যদি কখনো ফাংশন করে তখন যারা নেবে বা নিয়ে ব্যবহার করবে তাদের ব্যাপার, কিন্তু আমরা চাইতেছি ম্যানুয়াল ট্রেড নিয়ে শেয়ার সম্পূর্ণ হইতে। এবং ফরেক্স মার্কেটে এই যে মানে আপনারা যে ধরেন কারো যদি চোখ না থাকে তাকে কি বলে? দৃষ্টি প্রতিবন্ধী বলে নাকি বলে না? বলে স্যার। জি স্যার। আচ্ছা, যদি হাত না থাকে তাহলে কি বলে? শারীরিক প্রতিবন্ধী বলে নাকি বলে? জি বলে স্যার। আচ্ছা, ফরেক্সে যদি আজীবন মনে করেন ট্রেড করে লস করেন তাহলে আপনাকে কি বলবে? লাভ করতে পারেন না, আপনি টোটালি লুজার, তাহলে আপনাকে কি বলবে? আমি আমার ভাষায় বলি, আপনাকে কি বলে? বলেন, শিক্ষা প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী? আপনার হাত নাই, আপনি প্রতিবন্ধী, আপনি হাতের কাজটা করতে পারবেন? আপনার চোখ নাই, তো চোখের কাজটা কি আপনি করতে পারবেন? বলেন আমাকে স্যার, বলেন, বুঝিয়ে বলেন। হ্যালো, না করতে পারবো না ফরেক্সে মনে করেন এই যে যারা করতেছে বাংলাদেশে আজকে পর্যন্ত, এই জন্মলগ্ন থেকে কত পার্সেন্ট লুজার আপনারা সবাই জানেন? টোটালি কত পার্সেন্ট লুজার? 95% লুজার। তার মানে কি আপনি বুঝতেছেন কিছু না বুঝেন নাই? তাহলে এই যে এত পার্সেন্ট লুজার, তার মানে কেউই শিখে নাই। যদি শিখতো
তাহলে তো এত বড় লুজার হয় না। তার মানে শিক্ষা প্রতিবন্ধী, কথাটা কি আমি বেশি খারাপ করে নিলাম বলেন? ঠিক আছে স্যার। যথার্থ বলছে। ওকে, আপনাদের শিখতে হবে, সেটা আপনি যেখানে যান সেখান থেকে শিখেন, তাতে আমার আপত্তি নাই। কথা বুঝে গেছে? জি স্যার। আপনি যেখানে ইচ্ছে সেখানে যান। এই এখনো ঢুকে কেনা এটা? ওকে, এই লিঙ্কটা ক্যান্সেল করে দিই, এটা আর যেন কেউ না ঢুকে। নিজেরা এখন ঢুকে তো গেল। ওকে, ডিলিট করে দিলাম। বুঝা গেছে? মানে আমরা কি প্রতিবন্ধী? শিক্ষা প্রতিবন্ধী যদি হয়, আমি যদি এটা বলি তাহলে খুব একটা ক্ষতি হবে বা খারাপ হবে বা মিথ্যা কথা বলা হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না স্যার? বলেন আপনারা। ক্লিয়ার স্যার। তাও আমি বলি না যে আপনারা আমার কাছে শেখেন, আমি পারি না, কিন্তু আমি আপনাদেরকে যে রাস্তা দেখাইছি, পৃথিবীতে এমন করে যদি কেউ রাস্তা দেখাইতে পারে, তো সেখানে যাইয়া বা সেই মেশিনটা ব্যবহার করতেই পারা যাইতে পারে। এটা তো একটা বড়ি হিসাবে দারু দারু। মানে এই বড়ি খাইলে আপনি শিক্ষা প্রতিবন্ধী, মানে এফেক্ট শিক্ষা প্রতিবন্ধী। এখানে তো প্রফেসর সাহেব, এই যে কথা বললাম উনি তো প্রফেসর স্যার, তো এখানে তো ওই শিক্ষার কথা বলিনি, এফেক্ট শিক্ষা, যেখানে 95% লুজার এই শিক্ষা প্রতিবন্ধীরা যদি আমার এই দারু বা আমার এই ক্যান্ডেল বা আমার এই রোবট ব্যবহার করে, রোবট বলতে এই ট্রেডিং রোবট না যেটা দিয়ে প্রফিট দেখাইলাম, এটা নয়। রোবট বলতে আপনি ক্যালকুলেশন রোবট, যেটা দিয়ে ক্যালকুলেশন করে, এটা ব্যবহার করলে অন্তত মানে কিছুটা হলেও সে মানে ধারণাটা খুঁজে পাবে। এখন তো কেউ কোনো ধারণাই পায় না। স্যার বলেন তো, কেউ কোন ধারণা পাইতেছে? এই যে মার্কেটে ক্যান্ডেল আছে, ক্যান্ডেল দিয়ে যে আবার কয়টা ক্যান্ডেল ভবিষ্যৎ হবে, এইটা কি কেউ চিন্তা করতে কখনো? বলেন। না স্যার। স্যার একটু কথা বলতে চাই আপনার সাথে স্যার। বলেন। আচ্ছা, অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাকে আমি আসলে খুবই চাচ্ছিলাম আপনার সাথে একটু কানেক্ট হই। আচ্ছা, বিষয়টা হলো স্যার, আমি আপনার ক্লাসে শুরু থেকে আসি আলহামদুলিল্লাহ, কিন্তু একেবারে আমি জানি না বা কিছুটা জানি, দু একজনের সাথে আমার সরাসরি কথা হয়েছে। আসলে স্যার আপনার এই বিষয়টা সত্যিকার অর্থে খুব ভালো বুঝতে পারিনি স্যার, বাট বিষয়টার প্রতি আস্থা আছে, সম্মান আছে, এবং আপনার দীর্ঘদিনের পরিশ্রম, মেধা, এগুলো নিয়ে আপনি অত্যন্ত সততা নিয়ে এটার ভিতরে আছেন, এই জিনিসটাকে সম্মান করি স্যার। এখন ব্যাপারটা হলো কি স্যার, আমরা যারা সাধারণ মানুষ, এই যে আপনি 95% কথা বললেন স্যার, এই 95% জন্য স্যার আপনার এই 12-15 বছরের সাধনাটা কি ভ্যালু অ্যাড করতেছে, আমি স্যার আপনার প্রতি পরিপূর্ণ সম্মান রেখে কথাটা বলছি। এখানে অন্যরা আছে, তারাও শুনতেছে, আপনি বিষয়টা বুঝেন স্যার। বিষয়টা হলো যে আপনার এই জটিল ক্যালকুলেশন গুলো স্যার, এটা আপনি 12 বছর সময় দিচ্ছেন, আমি কিন্তু স্যার আপনার সাথে 1 মাস ক্লাস করে বুঝবো না। তাহলে কি স্যার আপনার সাথে আমার আগামী 2-4-5 বছর থেকে এই আপনার এই ক্যালকুলেশন গুলো রপ্ত করে তারপরে কি প্রফিটেবল হতে হবে এটা, নাকি আপনি কোনো সলিউশন দিচ্ছেন যে নাজমুল সাহেব আপনি এই ধরনের ক্যালকুলেশন জটিল আঙ্কিক গবেষণা করে আমি এরকম একটা থামেন, আমি বুঝছি, আমি আপনাকে বলছি জটিল কথাটা স্যার, আমার কথাটা আপনি শেষ করতে দেন স্যার। আপনার কথা, আমার কথাটা স্যার শুন, এটা আমার মনে হয় অনেকের জন্য এই প্রশ্নটা আছে স্যার। বিষয়টা হলো স্যার, আমি বাজার থেকে একটা এসি মেশিন কিনে আমি আমার ঘরে লাগাবো, বিকজ অফ দ্যাট যে আমি ওই এসিটা দিয়ে আমি আমার সুবিধা ব্যবহার করব, কি আমি গরমে আমি সুবিধা পাবো, তাই তো? এখন ব্যাপারটা হলো এসির মেকানিজম সম্পর্কে কিন্তু আমার জানাটা সম্ভব না, আমি কিন্তু ওই বিষয়ের সাবজেক্ট না। এখন ব্যাপারটা হলো যে আমি একটা আপনি শর্টকাটে বুঝাতে পারবেন নাকি আপনি পার্সোনালি আসবেন? এখানে আমি যে ক্লাসে ছিলাম এই ক্লাসে থেকে আমি শেষ করব, আর আপনার যদি পার্সোনালি এরকম কথা থাকে আমি এক বছর আপনার সাথে কথা বলবো। আপনি শর্টে বলেন, কি বলতে চাচ্ছেন ক্লিয়ার বলেন। স্যার আমার এই কথাটার উত্তর আমি চাই যে আপনি এখানে আমাকে অ্যাকনলেজ করেন, আমাদের সবাইকে এটা অ্যাকনলেজ করেন। তাহলে বলেন, আপনি শর্টে বলেন, কথা বলতে যদি 1 বছর লাগাই দেন তাহলে তো রুবো না। শর্টকাটে বলেন যে আপনি ঘটনাটা কি বলতে চাচ্ছেন সেটা বলেন। আমি ঘটনাটা বলতেছি, আমি একটা জিনিস ব্যবহার করব, সেটার ইউজটা কি, সেটার আমি কি বেনিফিটটা পাচ্ছি, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ওই টুলটা কতটা জটিল মেকানিজমে কাজ করতেছে সেইটা কি আমি বুঝাই নেওয়া আমার পক্ষে সম্ভব? তাহলে কি আমি ওই সুবিধাটা জিনিসটা কিনে আমি ব্যবহার করতে পারবো না, ওই সুবিধাটা পাবো না? এটাই আপনি বুঝতে, মানে আপনি বলতে চাইতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে সম্মান করি আমি স্যার। স্যার আমি এখন কথাটা বলি, এবার আপনি বলতে চাইতেছেন যে আমার এই মেশিনের ক্যালকুলেশনটা অনেক জটিল, ঘটনা সত্য।
আমি কি আপনাকে কোনো ক্যালকুলেশন করা এ পর্যন্ত বলছি করতে? ওই যা শুরুর ক্যালকুলেশন সে তো মেশিন করে, আমি শুধু নাম্বারটা বলছি যে 6E এর মানিটা আপনাকে জানতে হবে। এতটুকু যদি জানতে না পারেন তাহলে এই জগৎ আপনার জন্য, মানে আমার এই জগৎটা আপনার জন্য না। আপনার জন্য হলো সাপোর্ট রেজিস্ট্যান্স, ওই সনাতন পদ্ধতি, ওটা যদি ভালো বোঝেন ওখান থেকে আপনি থাকবেন। আর এটা যদি আর হয় তাহলে আপনাকে এই আমার যে মানে মেশিনটা, এটার যে মেকানিজম, আমি সেটা আমি আর কাউকে শিক্ষা দিইনি। আবার এরা জটিলতা আমি বলি না, আমি মেকানিজমের নাম্বারগুলো দিছি, সেই নাম্বারে যে ফিগার আছে আমি ফিগারগুলো কাগজে বসাইছি। আপনারা সবাই ফিগারটা আপনাকে বানাইতে হবে না। এটা কিভাবে আসলো, এটা ট্রেডার প্যানেল থেকে সে বানাইছে, আমি বানাই নাই। ওই ক্যান্ডেল গুলো গনে দেখাইলাম, মানে কি ট্রেডার প্যানেলে আছে, আমার ফিগারটা রোবটে বের করে দিচ্ছে নিজে। এই ফিগারের মাইনাস প্লাসটাও রোবটেই করছে, করার পরে রোবটে একটা নির্দিষ্ট সীমারেখায় আসছে যে লাস্টে 1 বেশি হইছে বা 15 বেশি হইছে, এই 15টা মার্কেট ফাংশন করবে। এখন আপনি যদি এটা এই রোবট, এই যে যারা, এটা হলো আপনার আধা ঘন্টা তো একটা অ্যানালাইসিস করতে গেলে সময় দিত, আধা ঘন্টা লাগবে না। তো আপনি মার্কেটে খালি আমার বক্সটা বসাইলে সে ক্যালকুলেশন করবে। জটিল ক্যালকুলেশন এসির ভিতরে আপনি শুধু অন অফ সুইচটা তো চিনতে হবে নাকি? অন অফ সুইচটা যদি দিয়ে চিনেন তাহলে তো এসি আপনি বাতাস খেতে পারবেন না, কিনলেও লাভ নাই। ঘটনা তো এরকম নাকি? এরকম না। না, তাহলে আপনি এখানে আপনি নিশ্চয়ই স্যার এটা বলবেন না যে 95% মানুষের এই অন অফ এর জ্ঞানটা নাই, এটা নিশ্চয়ই বলবেন না স্যার। অন অফ এর জ্ঞান নাই জন্য তারা মানে তারা লুজার, তা কিন্তু অবশ্যই আপনি বলবেন না। অবশ্যই অন অফ করার মতো বেসিক জ্ঞান তো স্যার আছে, সবারই আছেই স্যার। আচ্ছা, আমার কথা হচ্ছে বেসিক জ্ঞান আছে তো থাকলে, আমার প্রশ্ন হলো যে বেসিক জ্ঞানে আমরা 95% লুজার হইলাম কেন? মানে এই গল্পটা বদলাইলো না কেন? এই কথাটার কোনো মিনিং আছে? স্যার তাহলে স্যার আপনার কাছে এই 95% মানুষের জন্য কি সলিউশন আপনি দিচ্ছেন, এটা জন্য আমি তো আসলে নতুন অপেক্ষা এই ঘটনাটা আবিষ্কার করছি, আমি তো আর এর আগে এটা নিয়ে দৌড়াদৌড়ি করি নাই। এটা শেষ করে এই ক্যান্ডেলের এই ঘটনাটা তো ক্লাসের এই 1 মাসের মধ্যে আসলো, এত আগে ছিল মাথায় ঢুকছে, কিন্তু এখন আইনের সামনে আনলাম। এবার এটা নিয়ে আমরা যখন সামনে যাব, বা যারা সামনে যাবে বা করতে যাবে, এই রাস্তা তো আমি এখানে দেখাইছি। তো এইটা 95% আমি জিন্দিতে, মানে আমি জিন্দা থাকতে এটা ফাংশন হবে কিনা আমি জানি না, কিন্তু আমার মৃত্যুর পরে হলেও এটা ফাংশন পৃথিবীতে করতে হবে। কারণ আমি যেমনে দেখাইছি এখানে তো কোথাও ভুল দেখাই নাই, এবং তথ্যগুলো তো আর আমি বানাই নাই, বা তথ্যগুলো তো ক্যালকুলেশনটা তো আর আপনি করবেন না, জটিলতা তো আর আপনি করবেন না, করবেন বলেন? না আমি করব না, যে রোবটই করে। তাহলে এটা ক্যালকুলেশনটা মেশিনেই করবে, তাকে ওই জটিলতা ফাংশনগুলো ওর ভিতরে দেওয়া আছে। আপনি শুধু 3B, এই 3B জিনিসটা কি এতটুকু বুঝতে হবে, এবং কতটুকু বেশি আছে 3B-তে, কি বেশি আছে, এই বেশিটুকু থাকলে মার্কেটটা কোন দিকে যাবে। রাস্তা দুইটা, এখানে আমি আজকে যেটা দেখাইলাম, বাই ক্যান্ডেল বেশি, বাই ক্যান্ডেল বেশি থাকার কারণে কতটুকু বাই ক্যান্ডেল বেশি? 3টা বাই ক্যান্ডেল বেশি। তাহলে মার্কেট প্রথমে ওপেন থেকে হাই পর্যন্ত এই 3টা ক্যান্ডেলে তারা শেষ করবে তাদের এই দূরত্ব অতিক্রম, এই তো কেস। আর এর পূর্বের এই অক্ষরগুলো তো আপনি বানাবেন না, এটাই। এখন কেস হলো আপনারা ব্যবহার করতে অন্তত আপনি ধরেন 2-4 মাস 1 মাস এটা তো প্র্যাকটিস করুন, সনাতনীতেও তো শিখছেন, বা বেসিক ধারণাগুলো তো নিতে সময় নিছে। আমার এটা তো প্রথম, এটারও তো 2-1 দিন আপনাদের সময় লাগবে, লাগবে না? সময় প্র্যাকটিস করতে হবে। করার পরে আপনার যদি মনে হয় যে না, এটা উনি যে দেখাই দিল গাঁজাখড়ি, আর কোথায় গাঁজাখড়ি, তো ভিডিও রয়ে গেছে সেই জায়গায়, তো কোথাও আমি একটা পয়েন্ট নিজে থেকে বানিয়ে বলে দিই যে এই পয়েন্টটা যোগ করে দেন, এরকম তো কোথাও বলি না। এই যে ক্যালকুলেশনটা এখন দেখালাম ডে 1, H4 এবং H1, এখানে তো কোনো ক্যান্ডেল আমি হাতে বানাইনি, প্রত্যেকটা বারে বারে আমি যাই ওইখানে ক্যান্ডেল দিয়ে মাইপে দেখাইছি এবং গইনা দেখলাম ঠিক আছে কিনা। তাহলে এতটা ক্যান্ডেল দিয়ে এইভাবে ক্যালকুলেশন করলে ভবিষ্যৎ পাওয়া যায়, এটা আমরা জাস্ট প্রাথমিক ধারণা দিলাম। পৃথিবীর সব মানুষ জিতে যাক অন্য জায়গায়, আমার অসুবিধা নাই। আমি তো বলি নাই 95% লুজার, এটা তো আমি বলি নাই, ক্লাসের অন্য লোকেরা বলছে, এবং সেখানে আমরাও দেখছি। এখন আপনি যদি মনে করেন যে না আপনি পারবেন, তাহলে তো আমার এই জায়গায় আসার দরকার নেই। মনে করেন মোটরসাইকেল বা গাড়ি, অনেক ধরনের গাড়ি আছে, এক এক কোম্পানি এক এক রাস্তায় সবাই চলে। আপনার দরকার প্রফিট করা স্যার, বুঝছেন? যেভাবে পারেন প্রফিট করতে পারলেই হলো। সেখানে আমার এটা যদি আপনি আপনার কাছে জটিল মনে হয় তাহলে এটা ইগনোর করবেন, আর যেখানে আপনার সহজ মনে হবে সেখানে যাবেন। না হলে এই পুরো সেক্টরটাই যদি আপনার জটিল মনে হয় তাহলে ছেড়ে দেবেন। আমি তো আপনাকে ছাড়তে এবং ধরতে কোনোটাই বলি নাই, বলছি আমি আমার রাস্তা দেখাইছি, আপনার ভালো লাগলে এটা নেবেন, ব্যবহার করবেন, দেখবেন, ভালো না লাগলে একটু কথা। ঠিক আছে স্যার, আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে বলছি স্যার। কথার সাথে একটু কথা বলতে চাই স্যার, যদি অনুমতি দিতেন। বলেন বলেন।
স্যার বলেন। জি স্যার বলেন। স্যার, উনি আমার মনে হয় কি উনি বলতেছে আসলে আপনি যে খাতা কলমে যে লিখে দেখাইছেন বিষয়গুলো, তো ওনার মাথায় মনে হয় এইটা ঢুকতেছে না। মানে উনি বলতেছে যে আপনার আমাদের যে ইন্ডিকেটর, মানে আপনার যে ইন্ডিকেটরটা তৈরি করছেন ওইখানে তো সবকিছু আসতেছে, ওইখানে তার কোনো ক্যালকুলেশন করা লাগছে না, আমার কিছুই করা লাগছে না, শুধু আমার না, বেস না, না। করতেছে যে কোনটার হ্যাঁ, হ্যাঁ, ভিতরে হ্যাঁ। কোনটা আসতেছে। এটা শুধু আমার মনে রাখতে হবে যে 3 মানে এইটা, মানে এতগুলো এইটা। ক্যান্ডেল বেশি, জি, এই জি, জি, জি। 6 8 মানে এইটা, এতটুকু আমার হাই যাবে বা লো যাবে, যেটা মানে আপনি হ্যাঁ, বুঝাইতেছেন। তো এই হ্যাঁ। জিনিসটা তো ওইখানে আইসা পড়তেছে সরাসরি। মানে আমি শুধুমাত্র আমার রোবট, আপনার ইন্ডিকেটর রোবটটা দেখলে আমি বুঝতে পারবো যে মার্কেটে এতগুলো 3টা ক্যান্ডেল উপরে যে হাই বানাবে ও 18টা ক্যান্ডেল নিচে এসে লো বানাবে। এটা তো হ্যাঁ। আমি রোবট দেখে বুঝতেছি, শুধু বক্সটা আমি ঠিক মতো বসাবো আর রোবট দেখে আমি বুঝে ফেলবো যে বুঝে এতটুকু যাবে। মার্কেট। ব্যাপারটা এরকম। উনি যদি না বুঝে, স্যার উনি যদি না বুঝে এখন তাহলে স্যার তাকে একটু এখানে স্টাডি করলে হয়তো বুঝে যাবে। একটু কথা ব্যাপারটা এরকম। কিন্তু একটু কথা এখানে কোনো জটিলতা নাই, বা আমি জি স্যার, আমার একটু রোবট কোনো জটিলতা রাখি শেষ নাই। কথা আছে স্যার, একটু শেষ বলেন। কথাটা হইছে স্যার, মানে উনি আর কি ওই যে আপনি খাতা কলমে দেখাইছেন ওটার সাথে মেবি রোবটের যেই ফাংশন গুলো, মানে ওইখানে যে 3E 3B দিয়ে যেটা বোঝা যাইতেছে এইটার সাথে হয়তোবা তিনি ম্যাচ করতে পারতেছেন না, কারণ এখানে তো বোঝার মতো কিছু নাই। উনি কি নতুন, কি উনি আপনার কি যে আমার কঠিন সবগুলো ভিডিও দেখছেন ক্যালকুলেশনটা, আগে? হ্যালো। কঠিন যে ক্যালকুলেশনটা, ওই ক্যালকুলেশন তো বোঝার দরকার নাই, এমনিতেই তো শুধুমাত্র রোবট দেখলে এখন বুঝতে পারবে সে যে এটা মানে এটা, এটা মানে এটা। হ্যাঁ, ক্যালকুলেশন তো তার দরকার নাই, কি হইতেছে না হইতে ওটা তো আসলে জি দরকার নাই। জি, ওইটা তো স্যার ওটার ভিতরে আপনি তো বোঝানোর জন্য আমাদের দেখাইছেন ভাঙায় ভাঙায় যে এই জিনিসগুলো হ্যাঁ, এইভাবে হ্যাঁ। ফাংশন করে। এই আর কিছু না, না তো এত ভাঙানোর দরকার নেই। ভাঙায় দিছি কে লিগে, যেহেতু ফ্রি। আমি মরে গেলে যেন এটা নিয়ে ফাংশন হইলে যেন বুঝতে পারে যে এর মানিটা এইটা, এর মানিটা এরকম ছিল, যাতে এই কথাগুলো আমি না থাকতে পাবে কোথায়, এ কারণে বলা, তাই না? জি তো স্যার, স্যার জি আছেন, স্যার। যিনি বলছিলেন, আচ্ছা, যিনি কষ্ট প্রশ্ন করে করছিলেন, স্যার, আপনি কষ্ট যদি কষ্ট মনে না করেন তাহলে স্যার উনাকে আরেকবার স্যার শুধুমাত্র যে রোবটের ওইটা ওপেন করে বুঝাইতে পারেন যে এইটা মানে এইটা, এইটা মানে এইটা, না এই এই তো সিম্পল। এখন উনি আছেন। স্যার কি যেন নাম বলছিলেন, প্রশ্ন করছিলেন, স্যার কি নাম? আমি আছি, শুনতেছি, আমি কথা শুনতেছি স্যার। জি বলেন। কি নাম যেন স্যার আপনার? আমি নাজমুল আবেদিন। এই যে নাজমুল না? ও, এখন স্যার যেটা হলো, আপনি কি আমার এই যে আগের ক্লাসগুলো করছিলেন স্যার, প্লিজ? জি জি জি, আমি করেছি স্যার। তাহলে তো সমস্যা নেই। তাহলে তো মোটামুটি ওই মানে 3E মানে কি বলেন তো? হ্যালো। ওই হোমওয়ার্ক গুলো যে করেছে ওইটা দেখে বলতে পারবো স্যার। ওইটা আচ্ছা, মানে আলাদা এমনি মুখস্থ নাই। তাহলে আপনি আমার এই 3E মানে কি যদি বোঝেন বা আমার মনে থাকে, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে মার্কেটে আসলে এই জিনিসটুকু বেশি, আর এই বেশি থাকার কারণে এটা এতটুকু হয়েছে। হ্যাঁ, এই জায়গায় তো আমি তো আসলে ফ্রিতে এতটা সময়, আমি জাস্ট আমার ইন্ডিকেটর বা মেশিনটার মানে কি কয় অপারেটিং সিস্টেমটা আমি উন্মুক্ত করছি জাতির জন্য। ব্যাপারটা এরকম, যদি কেউ ব্যবহার করে তারা এই অপারেটিং সিস্টেমটার মানিটা কি তারা যেন জানে, এবং ব্যবহার করলে করবে, না করলে নাই। যার দরকার সে করবে, যার দরকার নাই সে করে না। কথাটা স্যার এরকম। তো আমি আর এডিশন মিউজিকে যেতে পারছি না ফার্দার। যদি আপনার এই জিনিসের দরকার হয় আপনি আমাকে অন্যভাবে কল দিলে আমি আপনাকে সময় দেবো। আজকে I understand, fully understand you, and thank you very much. জি, thank you sir. ওকে। আর এই ব্যাপারে এই যে টাইমিং ক্যালকুলেশনের ব্যাপারে এখানে যে কয়জন জয়েন করছেন তাদের মধ্যে কি আর কারো কোনো, মানে আমার রোবট দিয়ে যে টাইমটাও বের করা যায় এই বিষয়ে আমি যে বলছি বা বুঝাইছি, এটা সম্পর্কে কারো কোনো সন্দেহ আছে কিনা আজকে টাইমিং এর ব্যাপারে? স্যার আমি যদি সময় স্যার দিতে না আপনার বিষয় নিয়ে সন্দেহ নাই, কিন্তু স্যার বিষয় লেগে বুঝতে পারিনি আর কি। কারণ যে অনেকটু ক্লাস আমি করতে পারি নাই, লিংকের জন্য ঢুকতে পারতেছিলাম না, হয়তো কতগুলো দেখাইছেন সেগুলো আমি মিস করে গেছি। আচ্ছা, লিংকটা শেষ হয়ে গেলে নতুন লিংক দিচ্ছি, সেখানে আবার ঢুকে এই লিংকের মধ্যে টাইম শেষ নাকি? টাইম আছে আরো? স্যার আর 15 মিনিট 14 মিনিট আছে স্যার। ওকে, 14 মিনিট থাকুক। তাহলে কথা বলি। এখন শুনেন, আমি যেটা দেখাইছি এতটুকু ট্রেডার প্যানেল থেকে দেখাইছি এবং রবট দিয়ে যোগ করে অঙ্ক করে দেখাইছি। এখানে কোনো মানে মিথ্যা কোনো ডাটা নাই, এ কথা সত্য কিনা একটু বলেন। স্যার মিথ্যা তো কথা বলি নাই স্যার, ওগুলো তো কথা যেটা বলি সেটার উত্তর দেন। আমি যতটুকু বলবো ততটুকু উত্তর দেন। মানে আমি কোনো এডিশনাল ডাটা এখানে আনছি কিনা, আমার বানানো কোনো ডাটা এখানে আছে কিনা তা বলেন। না নাই। না নয়। যদি স্যার, না থাকে, আপনার ভিডিওটা বারবার কয়েকবার দেখলে সবার ক্লিয়ার হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলি, যদি আমার এখানে কোনো ডাটা বানানো ডাটা না থাকে, ট্রেডার প্যানেল থেকে যদি ডাটা হয়ে থাকে সমস্ত ডাটা, তাহলে এই ভিডিওটা আপনি একদিনেই যদি বুঝে যেতে চান
তাহলে তো আর আমি এখন কি বলবো, তাহলে তো আর মেট্রিক পাস করতে ক্লাস 5 এ পড়ে তো মেট্রিক পরীক্ষা দিয়ে এলাম, যে আমি ওই বইটা পড়ে পড়ে এলাম, পাস করলাম, ব্যাপারটা এরকম। স্টাডি করা লাগবে যদি আপনি করতে চান, এটা আপনার ব্যাপার। স্টাডি করলে আপনি কি পারবেন, যে এই বিষয়টা তিনি যে তার ক্যান্ডেল থেকে দেখাইলো, ক্যান্ডেল টু ক্যান্ডেল আসলে কয়টা ক্যান্ডেল বেশি, এতটা ক্যান্ডেলে গিয়ে হাই পয়েন্ট ক্রিয়েট করে শেষ করবে। আর তাহলে আমি যদি হাই পয়েন্ট পাই এবং ক্যান্ডেল পাই, তাহলে 3টা ক্যান্ডেল পর্যন্ত আমি বসে থাকি, এর বেশি তো আর সে যেতে পারছে না। তাহলে ওই ক্যান্ডেলটার কতটুকু যাবে, আমরা একটা সেল, মানে এই সমস্ত ধারণায় আমরা টোটালি দিতে পারবো স্নাইপার স্টাইলে, এটা সত্য। এবং আমি যেগুলো দেখাইছি আপনি না বুঝলেও, আমার যে জায়গাগুলো দেখাইছি একটা একটা করে, এই জায়গাগুলো চার্ট আছে এবং ট্রেডার প্যানেল আছে, আমি আপনাদেরকে প্যানেলে দেখিয়েছি। কোনো জায়গায় থাকলে এখনই বলেন, আমি আমার যেহেতু আসি, পরবর্তীতে এই রোবটের ডেট শেষ হয়ে যাবে, তখন তো আর আপনারা চেক করতে পারবেন না। রোবটের ডেট শেষ হয়ে গেলে আপনাদের যে রোবটটা আমি দিয়েছি 1 মাসের জন্য, সেটা তো 1 মাসই পারবেন ব্যবহার করতে, এরপরে তো আর পারছেন না, তাহলে পারবেন না। এখন যদি আপনার সন্দেহ থাকে, সেই জায়গাগুলো আমি রোবট দিয়ে দেখিয়ে দেবো। আমার দেখা খালি আপনি বক্সটা বুঝবেন, বুঝে বসাইতে হবে বক্সটা, বাস। বাকি ক্যালকুলেশন তো রোবটই করবে, আমি তো কিচ্ছু করি নাই। এই যে কাগজের চার্ট, এটা আপনাদেরকে এই চার্ট এইটুকু আনতে আমার অনেক কাঠখড় পড়তে হয়েছে। এই কিভাবে সহজ করে একবারে ভাষায় যেন বোঝা যায় যে কে বেশি, এতটুকু যাবে, এই কাগজটা এইভাবে করে একদম সিম্পল ভাবে দিছি। এখন না বুঝলে আমাকে বলতে পারেন, যেহেতু আজকে সময় ক্যালকুলেশন নিয়ে কথা বলার জন্য বলছি। আর পিচ তো সবাই এর আগে দেখছেন, সেক্ষেত্রে তো আরই নেই। তারপর আমি এই 4 এর একটা অপশন, পুরো একটা অপশন আমি এখানে 4টা স্টাইল থেকে কিভাবে মার্কেটটা উপরে ওই পয়েন্ট পর্যন্ত যাবে, যে 3টা ক্যান্ডেল হাই ক্রিয়েট করবে, ওই পর্যন্ত কেমনে যাবে, আমি 4টা লাইন দিয়ে দেখাবো। আজকেই দেখিয়ে শেষ করব, হয়তো বা আমার ক্লাস এরকম আসবে না। কথা বুঝা গেছে? এরপরে যদি কারো এরকম থাকে, কেউ যদি মনে করে যে না এই ক্যান্ডেলটা নিয়ে একটু স্টাডি করবো, সাথে থাকেন এক্সট্রা, মানে কি বলে এটা, প্রাইভেট যেগুলো বলে আর কি, এক্সট্রা, তো তখন যদি আমি সিদ্ধান্ত নিব, যদি আমাদের ওরকম সুবিধা হয়, সবাই মনে করে, তখন আমি তাদের সাথে স্টাডি করব, দেখাবো, বুঝাবো। আর একটা জিনিস বলি, এইটা থাকতে থাকতে একটা জিনিস দেখেন, এই জিনিসটা দেখা খুবই জরুরি আপনাদের জন্য। 2টা ক্যান্ডেলে কতটা রকম থাকতে পারে বলেন? 2টা ক্যান্ডেল নিয়ে আমাদের গবেষণা। বাচ্চা জন্ম নিতে কয়টা ক্যান্ডেল লাগে? হ্যালো, 2টা ক্যান্ডেল লাগে স্যার। 2টা ক্যান্ডেল লাগে। 2টা ক্যান্ডেল কয় রকম হতে পারে, একটু অনুমান করে বলুন তো, কয় রকম? হ্যালো, জি স্যার। 2টা ক্যান্ডেলে কত ধরনের হতে পারে? মনে করেন 3 আর 2, এটা কত রকম বদলাতে পারে। মনে করেন যে 3 6 9, 3 3 3 9 6। স্যার ই দিয়ে বার করতে হবে, কি গুণ করে বের করতে হবে, অনেকগুলো হবে। করেন একটু, করে অনুমান করে বলেন, একটু করেন, করে অনুমান করে বলেন, গুণ করেন। কম্বিনেশন হবে 1000-এর উপরে। কম্বিনেশন স্যার অনেক হবে স্যার, অনেক। একটা বলেন। স্যার 1000-এর উপরে হবে। বলেন, একটা বলেন। আমি ক্যান্ডেলের কম্বিনেশন দেখাইছি না, এই যে ভিডিওতে দেখাইছি না, না দেখাই নাই? স্যার বাই নিচে, বাই আবার উপরে, আবার উইক বড়, উইক ছোট, এরকম করে স্যার অনেক দিলে হবে। এই যে দেখেন, এই যে এই শুধু 2টা বাই ক্যান্ডেলের 72টা চরিত্র। কয়টা? 72টা। 2টা বাই ক্যান্ডেল, একটা বড় একটা ছোট, ঠিক আছে? তাহলে একটা বড় একটা ছোটর বাই ক্যান্ডেলের এই চরিত্রটা, তাহলে একটা মানে আপার লেঙ্গুর বড়, আর একটার আপার লেঙ্গুর ছোট, পরেরটায় আপার লেঙ্গুর ছোট, লোয়ার লেঙ্গুর বড়, এইভাবে এই চরিত্র হয় 6টা। এইভাবে যদি বাই এবং সেলের টোটাল চরিত্র হয় আপনার এইভাবে 1 2 3 4 5 6, আর এদিক দিয়ে 6। কথা বোঝা গেছে? তাহলে দেখেন 4টা 6, 4 6, এই যে 4 12 6 12 কত, 72টা। এই যে এখানে দিয়েছি আমি, এটা 2টা বাই ক্যান্ডেলের। দেখেন 2টা বাই ক্যান্ডেলের এটা মাইনাস, আবার একই জিনিস এখানে প্লাস, এই যে এটা মাইনাস, এখানে প্লাস, এই যে এখানে প্লাস, আর এখানে এই যে এখানে আবার সবটি মনে করেন এই যে মাইনাস, এই যে 2টা প্লাস আর 2টা মাইনাস, এই যে দেখছেন, এই যে মাইনাস ও মাইনাস বাই ক্যান্ডেল। তাহলে 3টা মাইনাসে 3টা প্লাসে, এখানে প্লাসে মাইনাসে, এখানে মাইনাসে প্লাসে। তাহলে বড় এবং ছোট, ছোট এবং বড়, তার মানে টোটালি এই 288টা প্যাটার্ন হবে। 72 ইনটু 10, যদি একটা বাই ক্যান্ডেল, আবার সেল ক্যান্ডেল, একটা বাই আগে, একটা সেল আগে,
একটা বাই পরে একটা সেল পরে। দেখাইছিলেন স্যার, দুইটা সেল ক্যান্ডেলের কেমন আচরণ হবে? হ্যাঁ, দুইটা সেল ক্যান্ডেলের কেমন আচরণ, দুইটা বাই ক্যান্ডেলের কেমন আচরণ হবে আমরা ওই ভিডিওতে ওখানে দেখিয়ে গেছি। দুটো বাই ক্যান্ডেলের দুটো সেল ক্যান্ডেলের যেরকম হবে, কিন্তু একটা বাই এবং একটা সেলে আচরণ একই রকম হবে না। ক্লিয়ার? জি স্যার। সো এই যে ক্যান্ডেল গুলো, ওই ক্যান্ডেল গুলো বুঝতেই আপনাদের কমপক্ষে 2 থেকে 6 মাস লাগবে ক্যান্ডেলের পরিচিতিটা বুঝতে। তাহলে আপনি তারপরে ট্রেডিং এ যেতে পারবেন ক্যান্ডেলের পরিচিতি বুঝার পরে। তাও বুঝতে গেলে কি হবে, আমার এই রবট ছাড়া বুঝতেও পারবেন না আসলে কে বেশি, কোনটা বড় কোনটা ছোট। গ্যাপটা তো আর পৃথিবীর অন্য কোনো রবট দিয়ে মাপা যায় না, মাপার যন্ত্র কেউ আমি যখন গ্যাপ বের করতেছি তখন হয়তো কেউ গ্যাপ আবিষ্কার করার জন্য কিছু বানিয়ে দেখতে চাই। তো গ্যাপ বের করা তো আর অন্য কোনো মেশিন কেউ বানায় নাই আগে, আমার পূর্বে কেউ বানাইছে গ্যাপ বের করার লিগে? তাহলে এখন এই গ্যাপের জন্য তো আপনার এই স্ট্র্যাটেজি বদলাই যেতেছে। গ্যাপের জন্য গ্যাপ কত বড় বড় 9000 পিপস গ্যাপ ছিল না এই যে এই সপ্তাহে, যে সপ্তাহ নিয়ে ক্যালকুলেশন করছিলাম 9000 পিপস গ্যাপ ছিল, ওপেন গ্যাপ। নাকি ঘটনা মিথ্যা বলছি? সত্য স্যার। সত্যি। হ্যাঁ, তো এই যে ক্যান্ডেলের প্যাটার্ন যে দেখাইলাম আপনাদের আজকে, এই প্যাটার্নটা বুঝতেও আপনাদের মনে করেন নরমালি সময় লাগবে, এতে আমার সন্দেহ নেই। প্যাটার্ন বুঝতে, খালি প্যাটার্নটা কেমন। আর এখন প্যাটার্ন তো পৃথিবীর মানুষের জায়গায় প্যাটার্ন, হামার প্যাটার্ন, উমুক প্যাটার্ন, তুমুক প্যাটার্ন, তারা তাদের জ্ঞান দিয়ে বলে গেছে, আর আমি আমার জ্ঞান দিয়ে বল। আপনার ভালো লাগলে মানবেন, না ভালো লাগলে জানবেন না। আমি যেমন বলছি দুইটা বাই ক্যান্ডেলে এই যে আজকে চরিত্রটা জেনে লেখা আছে, দুইটা বাই ক্যান্ডেলের কি, ওই যে কোনটা শেডু বড় কোনটা শেডু ছোট, এটা তো এই ছবিটার দিকে তাকালেই বোঝা যায়, না বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে স্যার। তাহলে এটা তো 3টা চরিত্র। তাহলে বাই ক্যান্ডেলের যে 4টা চরিত্র বেরিয়েছে, একটা হলো এই ন্যাচারাল, আর একটা হলো আপার গ্যাপ, আর একটা হলো লোয়ার গ্যাপ, আর একটা হলো ন্যাচারাল বাই বাই, ন্যাচারাল সেল, আর একটা হলো বাই সেল, আর একটা হলো সেল বাই। এই যে 4টা কোয়ালিটি, 4টা কোয়ালিটিতে যদি গ্যাপ অ্যাডজাস্টমেন্ট করি তাহলে হইতেছে আমাদের 72টা করে হইলে 4 × 72 288টা আপনার চরিত্র। এই চরিত্র যতক্ষণ না দেখবেন ততক্ষণ ওই চরিত্রের ট্রেডিং আইলে কি আপনি আগে আমি যেটা দেখাই গেলাম এটার মতো যোগ করে কি আপনি ট্রেড নিয়ে আনাইতে পারবেন? উত্তরটা একটু দিয়ে যান এখানে। না স্যার, পারবো না স্যার। তাহলে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। প্রায় শেষ স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি নতুন লিংক দিচ্ছি। ওকে জি স্যার। যাও যাও যাও। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছি স্যার জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, যে জায়গায় আসছিলাম আমরা মোটামুটি কথায় আসি। সবাই ঢুকছে তো না? আমরা শেয়ার দিয়ে রাখি। আমি বলি, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমি এটা বলতে চাই না যে আপনি আমার ইন্ডিকেটর নিয়ে যদি আপনার মনে হয় যে এখানে এই বেচারা এটা বের করছে, এটা লজিক আছে, এই লজিকটা দিয়ে যদি আপনি প্র্যাকটিস করতে চান সেই ক্ষেত্রে আপনি যখন এই ক্যান্ডেল গুলো মাপবেন তখন আপনার মাথায় অটোমেটিক্যালি, আমি তো একটা ধারণা তো দিছি এই যে রাস্তাটা এরকম মসলিন না তিতা না কাটা না ফাটা, এটা আমি রাস্তা দেখাইছি এবং স্বচ্ছ কাচের মতো দেখিয়ে গেলাম। এরপরে যদি মনে হয় আপনারা নিজেরা স্টাডি করলে 2-4 মাস 6 মাস সময় লাগবে। আপনি যখন আমার এই ধরনের যখন কাছে যাবেন, কারণ এখানে তো বেশিরভাগ প্যাটার্ন বদলাইছে কিসে, গ্যাপে, আপার গ্যাপ আর লোয়ার গ্যাপ, এই তো কেস, আর তো কিছু কেস নাই। 4টা প্যাটার্নে তো আলাদাভাবে হয়েছে, বাকি তো 4টা প্যাটার্নে মাত্র থাকতো। গ্যাপের কারণে প্যাটার্ন গুলো বদলাইছে। এই যে 288 হয়েছে তো গ্যাপ দিয়া, আপার গ্যাপে সবগুলোতে একটা, লোয়ার গ্যাপে সবগুলোতে একটা, মাইনাস গ্যাপে একটা, প্লাস গ্যাপে একটা, মানে ক্যান্ডেল তো মাত্র 6টা প্যাটার্ন, তার মধ্যে গ্যাপ গুলো দিয়েই তো এতগুলো প্যাটার্ন এস্টাবলিশ হয়েছে।
নাকি আর কিছু হয়েছে? বুঝেন নাই? টোটালি প্যাটার্ন স্যার। কয়টা? এই যে আপনার 6টা, এই যে দেখেন 6 3 6 18টা প্যাটার্ন টোটালি। এর বাকি এক একটা প্যাটার্নের ভিতরে আপার গ্যাপ দিয়ে ওই সেম প্যাটার্ন, আবার লোয়ার গ্যাপ দিয়ে সেম প্যাটার্ন, আবার বাইরে আপার গ্যাপ সেম প্যাটার্ন, আবার ওই যে ডাইন পাশের সেল ক্যান্ডেলে লোয়ার গ্যাপ দিয়া সেম প্যাটার্ন। এইভাবে প্যাটার্ন গুলো এত বেড়ে গেছে, এটা দেখে তো হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট এটা গ্যাপ দিয়েছে। মাইনাস মানে কি? ডাউন গ্যাপ। প্লাস মানে কি? আপার গ্যাপ। আর এই ক্যান্ডেলের চরিত্র টোটালি তো এখানে 4টা ক্যান্ডেলের মডেল দেখা যায়। ওই যে লালেতে এই একটা পার্ট, এই টোটালি ক্যান্ডেলের মডেলটাই এতটুকু। সবসময় আপনার ওই যে নিচের যে সমান সমান ক্যান্ডেলের বডি, এগুলো তো আপনি পাবেন না 2-4 বছরে। এই যে নিচের যে লাইনটা, এই যে এটা কি আপনি 2-4 বছরে পাবেন মনে করছেন? তাহলে না কি স্যার, হবে? এই যে দেখেন, এই এটা যে খুবই রেয়ার। বডি সমান, হ্যাঁ এটা রেয়ার, বডি সমান এরকম হবে না। তাহলে আপনি একটা বড় ক্যান্ডেল, একটা ছোট ক্যান্ডেল, একটা ছোট ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল। এখন ছোট আর বড়র মধ্যে কোনো পরিমাপ নাই। 1 পয়েন্ট ছোট হলেও ছোট, 1 লক্ষ পয়েন্ট ছোট হলেও ছোট। ক্লিয়ার কথাটা? হ্যালো, জি স্যার, জি স্যার, জি। ওকে। তাহলে আর কারো কিছু বলার থাকলে বলেন, এখনই বলেন। আর আমার এই ক্লাস নাই বা ফ্রি, আমি এইভাবে আবার যদি কোনো কিছু পাই কখনো, তখন আমি ডিক্লেয়ার দেব। তখন আমি হয়তো ফ্রি সেশনে আর যেতে পারবো কিনা আমি জানি না। তা আমি এই সেশনের টাইমিংটা আমার জরুরি ছিল, বিদায় আমি টাইমিংটা বলে গেলাম। কারো ডাউট স্যার, থাকলে ক্লিয়ার করেন। স্যার 4 আওয়ার্স বলছিলেন যে আবার দেখাবেন। 4 আওয়ার্স তো দেখাইছি, এখন আপনি কি দেখবেন বলেন আপনি আমাকে। বলছিলেন স্যার আরেকবার দেখাবেন। দেখাবো, এই দেখাবো, অবশ্যই দেখাবো। মানে যেটা আমি পিপস দেখাবো। এখন টাইমিং এর মূল ক্লাসটা ছিল টাইমিং এর। পিপস তো আমরা ইতিপূর্বে ক্লাস করে দেখাই গেছি, বিভিন্ন ভাবে মডেল বলে বর্ণনা করে আমি আলোচনা করে দেখাইছি। পিপস কিভাবে কালেকশন হয়, কিভাবে বেরি সেন্টার, কিভাবে ওজন পরিমাপ করে ক্যান্ডেলের বডি বেশি না লেঙ্গুরের ওজন বেশি, সেগুলো আমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে আমি দেখিয়েছি একটা একটা করে, আমার মনে হয়। এখন 4 আওয়ার্সে আমরা যেটা দেখবো, আমরা 4টা স্ট্র্যাটেজিকে একত্রে একটা পেজের মধ্যে আইনে দিলাম, যাতে করে এই নতুন এডিটটা, যাতে করে কেউ যদি একটা প্যাটার্ন বুঝতে সমস্যা হয়, সে যেন 4টা প্যাটার্নের 4টা দিক থেকে বুঝতে পারে। কথা পরিষ্কার বুঝছেন? সেজন্য আমি একটা এই 4 এর ক্যান্ডেল এখন দেখাবো 4টা দিক থেকে, এবং 4টা দিক থেকে যখন দেখাবো তখনই আপনারা ঘটনাটা বুঝবেন। এবং যে কোনো একটা যদি আপনার মিস করে, মানে ধারণায় মাথায় কাজ করতেছে না, বুঝতেছি না, মাথার উপরে দা গেল, তাহলে অন্য স্ট্র্যাটেজিটা দিক। কারণ আমি তো 4টা স্ট্র্যাটেজি যদি দেখাই দেই, তাহলে একটা না একটা তো মাথায় কাজ করবে। মানে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করেই যদি মনে করেন কালকেই ধরি ডলার দেবো আর হলো বুঝে গেলাম ট্রেড করুন, পারবেন না। আমি সেই ধান্দায় আপনাকে আমি এখানে আনি নাই। আমি বলছি আমার এই লজিকটা আপনারা দেখেন, যাদের মনে হয়। আর যারা ভিডিওতে দেখবে তারাও তো অনেক দেখবে, হাজার হাজার মানুষ ভিডিওতেও দেখবে এই কথাগুলো। আর আপনারা লাইভে দেখছেন, লাইভে দেখে আপনার প্রশ্ন থাকলে করতে পারবেন, প্রশ্ন করতে পারলেন, এটুকু আপনাদের সুবিধা। যেন আমি সরজমিনে দুটো কথা বললাম। এখন টাইমিংটা সবার জন্য শেষ হয়েছে। আমি এখন H4 এর আমার H4 এও দিছি 4টা, ডে 1 এর আমি ক্যান্ডেল দিয়েও 4টা, এবং H1 ও ক্যান্ডেল দিয়ে আমি 4টা দিক থেকে দেখাইছি। সেই পোস্টগুলো দেখছেন? H1 ও দেখাইছি, H4 ও দেখাইছি। কথা বোঝা গেছে? তো আমি H4টাকে স্টাডি করার জন্য সামনে নিয়ে আসছি, এবং স্টাডির জন্য আমি H4 এর উভয় দিকটা আপনাকে দেখানোর জন্য স্টাডি করছি। কথাটা বুঝছেন? কারণ এখানে তো স্টাডির ব্যাপার আছে না, নাকি আমার মুখস্থ আছে? আপনার কি মনে হয় যে আমার মুখস্থ আছে? বলেন। হ্যাঁ না স্যার, আপনি তো পুরোপুরি স্যার ওই যে ইন্ডিকেটর দেখেই বার করেন। হ্যাঁ, ইন্ডিকেটর দেখে বাইর করি, এবং সেখান থেকে আমি স্টাডি করে তারপরে বলি। তো আমি H1 এর দেখাইছি। এই যে আপনারা এই যে দেখেন, স্ক্রিন শেয়ারে দেখেন, আমি আমার পোস্ট গুলোতে এই যে যেখানে আমি এই পোস্টটা করছি, এইখানে কোথায় গেল এটা, এই পোস্টার ভিতরে দেখেন, আমি বলি এই যে H1 এর কাউন্টার অ্যাটাক লজিক। এটা কি H1 দেখা যায় না? দেখা যায় না? দেখা যায় স্যার। H1 এ আমি 4টা দিক, এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এই যে 4 এখানে নাই, এই যে 4 এখানে আইনা দিছি। এখান থেকে যে এই কটা করলে 4, এটা হলো H1 এ। তার মানে এই যে 54, 19, 32 পর্যন্ত গেল H1 এ। ক্লিয়ার? জি স্যার। এবং এই পয়েন্টগুলো এতদিন ক্লাস করার পরে কি মনে হচ্ছে যে এই পয়েন্টগুলো আমি যে দিছি মানে ভুলভাল লিখছি, এরকম কিছু কারো মনে হইতেছে? হইলে বলেন, আমি একটা পয়েন্ট দেখাইলেই আমি বলবো। কারো মনে হচ্ছে এরকম ভুলভাল আছে এখানে?
না স্যার। একটা পয়েন্ট ভুল হলে তো আমার রেজাল্ট মিলবে না। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা H1 এ দেখলাম চারটা দিক থেকে। এই যে 1 নম্বর দিকে এই যে 13 9 32 এনে গেছে 13 9 32, দেখছেন না দেখেন নাই? জি স্যার। ওকে, এই যে দেখেন আমি দেখাই, এই যে চারটা ইয়া কিভাবে আমি আপনাদের দেখাই। এটা টাইম ফ্রেম কত, এটা টাইম ফ্রেম কত, এই যে এটা কত নম্বর টাইম ফ্রেম? H1। এই যে এখান থেকে এই পর্যন্ত যে তারা গেল 54 19 32 H1 এ এই যে 13 9 32 পিপ গেছে, 13,932 পিপ। ঘটনা মিথ্যা না সত্য? সত্য স্যার। এই যে দাগটা দিলাম, এটা কয় নম্বর স্ট্র্যাটেজি? 1 নাম্বার। 1 নম্বর স্ট্র্যাটেজি কত পর্যন্ত গেছে? এই যে যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ যেখানে আছে এটা এর আগে তো ডিটেইলস দেখাইছি, এর বাইরে তো কিছু নেই। হ্যাঁ, 13,932। এখানে গেছে কত? 13,932। 1 নম্বর স্ট্র্যাটেজি। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। এটা 1 নম্বর স্ট্র্যাটেজি শুরু হয়েছে কি দিয়া? এই যে 1 নম্বর স্ট্র্যাটেজি কোথায়? 1 কোথায়? 1 কোথায়? এই যে 1, এই যে 1 কত দেখছেন? এই যে 14 8 9 5 এখান থেকে জি শুরু স্যার। হয়েছে না 1 নম্বর স্ট্র্যাটেজি? জি স্যার। ওকে, তাহলে এই যে এইটার 1 নম্বর স্ট্র্যাটেজি এই যে 4001, এই যে এখান থেকে গেছে 1 নম্বর, এই যে 4001, এইটা 9312, এই যে 9312, এই যে এটা গ্যাপ। হ্যাঁ, এই যে এইবার এই যে 185, ঠিক আছে? এই যে এগুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। স্ক্রিনশট। হ্যাঁ, দেখা যাচ্ছে তো স্যার। স্ক্রিনশট আছে? বন্ধ হয়ে গেছে। জি স্যার আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে। ওনার নেটের সমস্যা। ওনার সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে 185, হ্যাঁ, এই যে 185, তাহলে আমরা 1 নম্বর স্ট্র্যাটেজি দেখলাম। তাহলে এখন আসেন স্ট্র্যাটেজি নাম্বার 2। এই যে 2 নম্বর স্ট্র্যাটেজি, এই যে এখানে কত 48 12, এটা দেখা যায় 48 12। এই যে 2 নম্বর স্ট্র্যাটেজি, এই যে 48 12 দিয়ে এই যে 13 9 34 গেছে, পাইছেন? 13 9 32, 2 পয়েন্ট কম বেশি হয়েছে, 34। তাহলে 3 নম্বর স্ট্র্যাটেজি কত হয়েছে? এই যে 47 57, এই যে এটা মাইনাস ফলাফল, এই যে এটা এবং এটার মাইনাস ফলাফল, এই যে 47, এই যে 5 9, এই যে এটা দেখা যায়। জি স্যার। সিরিয়াল নাম্বার 24, সিরিয়াল নাম্বার 24, এই যে 47 5 9, এখন তো এই যে 9 3 1 2, এই যে 9 3 1 2, এই যে এটা এইগুলো যোগ বিয়োগ করে 13 9 31, 13 9 32, 0.1 এর ব্যবধান পাইছেন 3 নম্বরে। তাহলে 4 নম্বর স্ট্র্যাটেজি, এই যে 4 নম্বর স্ট্র্যাটেজি কত? 22 8 61, এই যে 22 8, এই যে 4 নম্বর, এই যে 22 8 61, এখান থেকে 185, এই যে সামথিং, এই যে 9 3 1 2, এই যে 9 3 1 2, এই করে এই কত পাইছেন? এটা 13 9 34, এই যে 13 9 32, মানে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট কম বেশি। তাহলে ওপেন টু হাই চারটা স্টাইলে একই গেছে H1 এ। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তাহলে এই ডাটাগুলো তো আর আমার বোঝানোর দরকার নেই। এইগুলো একটা ডাটা ভুল হইলে এই সব যোগ বিয়োগ প্লাস মাইনাস ভুল হয়ে যাবে, একটাও ভুল করার সম্ভাবনা নাই, এবং এটা রোবট করছে। ওকে ডান। এবার আসেন এইটা ডে 1 কারণ H1 গেল, এই যে ডে 1। এবার ডে 1 স্ট্যাটাস, ডে 1 মানে কি? একদিনের একটা ক্যান্ডেলের পরিমাপ অনুযায়ী। তাহলে এইটাতে দেখেন ডে 1 এ যদি আমরা করি মাপযোগ করি, তাহলে আমরা দেখবো যে ডে 1 এ দেখেন এটা কয় নম্বর স্ট্র্যাটেজি? ডে 1 এ এটা কয় নম্বর টাইম ফ্রেম? ডে 1 পিপস ক্যালকুলেশন, এই যে 54 19 32, ওই এক ঘন্টা যা ছিল এই ডে 1 ও তাই পাওয়া গেছে না পাওয়া যায় নাই? ওই ট্রেডার প্যানেলে দেখা লাগবে নাকি দেখার দরকার আছে? আমি এখানে যেহেতু লিখছি ডে 1 এর ক্যান্ডেল অনুযায়ী, এই যে এখানে যাইতে এইখানে এই যে 9 3 12 পিস গেছে না? আচ্ছা, এই যে 13 9 32 পিস যদি ডে 1 এ হয়, তাহলে স্টাডি নাম্বার 1, এই যে স্ট্র্যাটেজি নাম্বার 1, এই যে এনে কত 6 7 9 4 6, এই যে 6 7 9 4 6, এখান থেকে প্যান করে এই যে 13 9 পর্যন্ত আইছে না আইছে না? গেছে ডে 1 এ? গেছে স্যার। ওকে, তাহলে 2 নম্বর স্ট্র্যাটেজি, এই যে এটা কয় নম্বর স্ট্র্যাটেজি? 2 নম্বর কত? 3 9 3 3 9 3 6 5, এই যে 3 9 3 6 5, এই যে 9 3 1 2, এই যে এটা, এই যে গ্যাপ, এই যে এটা দিয়ে 13 9 32 পাইছেন? 13 9 32 2 নম্বর দুইটা স্টাইলে পাইছেন। তাহলে 3 নম্বরটা কত? যে 54, এই যে 54 8 36, তাহলে 3 নম্বর কত? এই যে 54 8 36, আলাদা স্ট্র্যাটেজি। 54 8 36 থেকে মার্কেট এই যে 13 9 31 পর্যন্ত গেছে না বলেন? গেছে স্যার।
4 নম্বর স্ট্র্যাটেজি, 4 নম্বরে কত 13-7-0-60, 13-7-0-60, এই যে 13-7-0-60 4 নম্বর স্ট্র্যাটেজি পাইছেন না পান নাই? জি স্যার। তাহলে এরা এরা এই যে টুকটুক টুকটুক করতে করতে 13-9-32, এই যে 13-9-32 পাইছেন, এই যে 13-9-32 পর্যন্ত মার্কেট গেছে। তাহলে 4টা স্ট্র্যাটেজি দিয়ে ডে 1-এও পাইছেন না পান নাই? জি স্যার। ওকে, এবার আমরা আসবো H4-এ, H4-এ আসবো, কারণ H4 কোন জায়গায় আছে, আরো উপরে কাছাকাছি আছে নাকি? এই যে H4 স্ট্র্যাটেজি একটাই দিছি আমি। এবার H4-এ আসেন, H4-এর যে কোনো আমরা ডাটাগুলো একটু পরীক্ষা করি। এতক্ষণ তো বগি করে গেলাম, একটু পরীক্ষা করি ট্রেডার প্যানেলে, কি বলেন সবাই? হালকা একটু জি স্যার। পরীক্ষার দরকার আছে না নাই? জি স্যার জি জি দেখার সুন্দর হয়েছে। ওকে, এই H4-এ আমরা যে ডাটা সাজাইতেছি দেখেন কিভাবে সাজাই আমরা, দেখেন এই যে তিন নম্বর বক্সের সাজাইলাম ফেব্রুয়ারি মাসের শুরুর ক্যান্ডেল থেকে ফেব্রুয়ারি মাসের শেষ ক্যান্ডেল পর্যন্ত। কয় নম্বর বক্স দিলাম এটা? 3 নাম্বার। তাহলে আমরা 2 নম্বর বক্স দেব। এই যে 2 নম্বর বক্স, আমরা 2 নম্বর বক্স দিলাম ফেব্রুয়ারি শুরু থেকে শেষ। ফেব্রুয়ারি শুরু থেকে শেষ। ওকে, তাহলে 1 নম্বর বক্স আমরা কোন পর্যন্ত ব্যবহার করলাম? শুরু তো শেষ। ফেব্রুয়ারি শুরু থেকে একদম শেষ। এতক্ষণ আপনারা ছিলেন 1 ঘন্টায়, বোঝেন নাই। এবার আসি, আমি নিজেও ঘাপলায় আছিলাম। ক্লিয়ার? জি স্যার, আপনি তো দেখাচ্ছিলেন H4 H4 কিন্তু বলতেছিলেন, এখানে H1 ডের হিসাব মান্থলি হিসাব বলতেছিলেন। এটা এখন কত আছে? এই যে H4 এ আইছেন, H4 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে। আর এটা হলো ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে এই যে শেষের দিন পর্যন্ত। এই যে দুইটা পাইছেন? জি স্যার। তারিখ কত? তারিখ কত কেউ বলতে পারবেন? ঠিক আছে তাই না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 23 থেকে 27। কেউ আছেন নাকি ক্লাস বন্ধ করে দেবো? শুনতেছেন কেউ নাকি? ফেব্রুয়ারি 23 থেকে 27, জি স্যার। 23 থেকে 27 দেখতেছি। 16 থেকে 23 থেকে 27, 16 থেকে কত? 20। আর 23 থেকে 27 যাবে হলো 2 থেকে 6 পর্যন্ত যাবে, তাই তো? জি 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 স্যার। ওকে, এবার দেখেন এই যে ফেব্রুয়ারি এই যে 16 থেকে পাইছেন এটা? জি স্যার। স্যার। 16 থেকে জি, জি। 20। 20, তারপরে 23 থেকে 27, এই যে 23 থেকে 27 পাইছেন? জি জি স্যার। আর ডে 1 এই যে এই বক্স 1 এ লাগাইতে হইব এই 2 সপ্তাহ, 16 থেকে 27। হ্যাঁ 16 থেকে একবার 27 পর্যন্ত। লাস্ট ক্যান্ডেল। আমরা যদি একটা দেখি এর মাঝখানে যে কোনো একটা কম বেশি হইলে তো আর যোগ বিয়োগে মিলবে না, তাই তো? জি স্যার। জি ওকে, এবার দেখেন আমরা যদি এইটাকে দেখি ম্যাক্সিমাম 14, এটার ভিতরে 14 গোষ্ঠী আছে, এই যে 12, আর হলো এই যে বক্স 1 এর 3 মানে এই যে তিনটার যোগফল, আর এর হলো এক্সট্রা। তাহলে 14 নম্বরটা যদি দেখি তাহলে সব এই যে 1B থেকে একেবারে এই পর্যন্ত সব ঠিক আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। 14 নম্বরে 44, 5, 38 কত আছে? 44, 538। ওকে, তাহলে আমরা এখানে দেখি 14 নম্বরে কত আছে দেখেন, 44, 538 আছে? আছে স্যার। জি আচ্ছা, আছে। আমরা যদি এখানে বদলি করি 44 এর 14 নম্বর কি আছে? ঠিক আছে না স্যার। না। জায়গা মতো নিলে ঠিক আছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। তার মানে আমরা যদি বক্স বসাইতে ভুল করি তাহলেও আমার ডাটা সঠিক হবে না, আবার আমরা যদি কোথাও একটা পয়েন্ট কম বেশি করি তাতেও এই 14 নম্বর সিরিয়াল ঠিক হবে না। তাহলে আমরা 14 দেখলেই আমরা বুঝতে পারলাম যে এখানে সকল ডাটা কি অবস্থায় আছে। তাহলে আমরা 14 দেখলাম। এবার আমরা স্ট্র্যাটেজি দেখব। স্ট্র্যাটেজি 1 কোথায় আছে? 1 এই যে 1 নম্বর স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট 13-9-31 পর্যন্ত গেছে উপরে, এই যে 13-9-31 পর্যন্ত গেছে, এই যে 13-9-31, এনে 32 আছে, 54-19-32 পর্যন্ত গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। স্ট্র্যাটেজি 1 এ 1 জিনিসটা কি?
আমি একটু আলোচনা করে যাই। এখন এখন 1 2 3 এর এই স্ট্র্যাটেজিটা খালি দেখলেন, কিন্তু এই 1 এর মানে কি, এক স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজি, যে কাউন্টার অ্যাটাক লজিক নাম দিল এতে দুইটা, এটার ভিতরে কি কি জিনিস ফাংশন করে তা একটু বলে গেলে ভালো হবে না? ভালো হবে না? ভালো হবে স্যার। ভালো হবে, সব ভালো থাকেন, ভালো হবে। ওকে, আমরা এইখানে একটু 1 নম্বর স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। এখন দেখেন 1 নম্বর স্ট্র্যাটেজিতে আছে কি কি, বক্স 3 6e আর বক্স 2 এর 6e, এই যে এই দুইটার যোগফল, এই যে এটা, এই যে যোগ কি, এই দুইটার কি ফল, এটা যোগফল। বক্স 3 এই যে এটা 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 6e, এই যে 26 পাইছেন, 26 করে যে 72, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বুঝি না। জোরে বলেন, বুঝেন নাই তো জোরে বলেন, নাহলে বুঝবো কেমনে? কথাটা বলতে পারবেন না? জোরে বলতে পারবেন না একটু? না শুনলে আমি বুঝবো কেমনে? কথাটা জোরে বলেন, কি বুঝেন? কথা আসে নাই নেটের কারণে, বলেন। হ্যালো, আর কেউ বুঝছেন? হ্যালো, জি স্যার। হ্যালো স্যার, নেটের জন্য হয়তো কথা কেটে কেটে আসছিল। এখন বুঝতেছেন মানে আমি কি বলতে চাচ্ছি? বুঝছেন এটা কি? এই যে এই জায়গাটা কি, এই যে এই জায়গাটা কি বলেন? বক্স 2 এর 6e। 6e মানে কি? এই যে সুইংটা একেবারে হাই থেকে লো পর্যন্ত, এই সুইংটার নাম হইছে 6e। তাহলে এই যে এই 26 5 72, এই যে 26 5 72, আর এটা কত? 18 8 55, এই যে 18 8 55, ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। এই দুইটার যোগফল এত। বলে এই দুইটা ট্রেডার প্যানেলে আছে, দেখা লাগবে ট্রেডার প্যানেলে যায় নাকি বিশ্বাস হইছে? স্যার বিশ্বাস আছে। তাহলে ট্রেডার প্যানেলে যাওয়ার দরকার নাই। তাহলে এই দুইটার যোগফল, এই দুইটা সুইং যোগফল মানে কি, অর্থাৎ এই যে এইখানে এখান থেকে এই পর্যন্ত একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা, এই দুইটা যোগ করলাম, তাহলে এদের রেঞ্জ হলো এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে এই এখানে দেখ সাদা জায়গায়, এখান থেকে এই পর্যন্ত একটা, এই যে বামেরটা, আর এই ঠিক এই জায়গা থেকেই এই পর্যন্ত একটা। তাহলে মোট এই যে এরিয়াটা এখান থেকে এই পর্যন্ত, এর ফলাফলটা কত? এই যে এইটা 45, 1 নম্বর। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলেন। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। দুইটা সুইং এর যোগফল, দুইটা সুইং এর যোগফল, হ্যাঁ, এই দুইটা সুইং এর যোগফল এত। আর এই 11 নম্বরটা হইছে এই যে আমাদের 11 নম্বর, এই যে এইটা মানে লেঙ্গুর এবং বডিগুলোর যোগফল। এই যে লেঙ্গুর দুইটার যোগফল এত, আর এই 10 এর সাথে এই যে 3D মানে বডি যোগফল হইলো 43। এই যে এই দুইটার যোগফল এই যে 43, এটা মাইনাস করলে যে রেজাল্টটা আসে এটুকু কি বেশি? এটুকু কি বেশি? এই যে SW সুইংটা বেশি। এই যে দুইটা যোগ করলে যা হইছে এ পর্যন্ত হইছে আমাদের এই যে বডিগুলো, এই যে 11 নম্বর পর্যন্ত এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কি বেশি? এই সুইংটা বেশি। তাহলে এতটুকু মার্কেট ওপেন থেকে উপরের দিকে যাবে। এই কথাটা পরিষ্কার হয়েছেন তো? জি স্যার। ওকে, মানে বেশি সুইংটা বড় পাইছি, বডিগুলো কম পাইছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? 1 নম্বর স্ট্র্যাটেজি। অনেক লোক আছে, কেউ কি একটু কথা বললে একটু সুবিধা, ইন্টারেস্ট পাই আর কি। ক্লিয়ার। জি স্যার। ক্লিয়ার ক্লিয়ার স্যার। জি স্যার, জি স্যার, জি। 1 নম্বর স্ট্র্যাটেজি ক্লিয়ার। এবার আসেন 2 নম্বর স্ট্র্যাটেজি। কত নম্বর স্ট্র্যাটেজি? 2 নম্বর। 2 নম্বর। এই যে 2 নম্বর স্ট্র্যাটেজি, এই যে 2 নম্বর, এই 2 নম্বর স্ট্র্যাটেজি। 2 নম্বর স্ট্র্যাটেজিতে কি আছে? এই যে 14 নম্বর যেটা আমরা বলছিলাম টোটাল, কি এটা? টোটাল মানে আমাদের এই যে 3E মানে যোগফল আর এক্সট্রা, এই যে 12 নম্বরে এক্সট্রা, এই যে এইটুকু মাইনাসের, এই দুইজনে মিলা এই যে 4102 এটা এখানে লিখে দিছি। এই এখান থেকে এমনি টাইনে আনলে বুঝতে অসুবিধা হবে, এই কারণে এখানে লিখে দিছি। তাহলে 3E তার মানে এই যে এইটা, এই 3টা এইটা, তাহলে এইটা এবং এই দুইটার যোগফল, অর্থাৎ টোটালি আমাদের বডি এবং লেঙ্গুরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরিমাপ করলে পাওয়া গেছে এতটুকু। আর দ্বিতীয়টা হয়েছে কি? সুইং। সুইং মানে কি? এই যে 6E বক্স 1 এর 6E মানে এই জায়গাটা 90, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলে সুইং 6E। কথা পরিষ্কার না? পরিষ্কার না? জি স্যার। পরিষ্কার স্যার। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে 6E থেকে বডি, এখানে কে বেশি? এই যে এইটা হলো বডি 44 5 আর 43 8, তার মানে কি
এখানে বডিটা বেশি দেখাচ্ছে নাকি বেশি দেখাচ্ছে না? বেশি স্যার, বডি বেশি। তাহলে যতটুকু বডি বেশি ততটুকু তারা এই স্ট্র্যাটেজির কারণে বডিটা বেশি, যতটুকু বেশি ততটুকু তারা কি করছে, ওপেন থেকে হাই উপরের দিকে গেছে। এই স্ট্র্যাটেজি সম্পর্কে ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। তার বেশি নাই, এই নির্যাস গুলো তো 14 আলাদা বাইর করে দিছে, আর 14 সাথে এই যে 6E মাইনাস করে দিলে। হ্যাঁ জোরে বলেন ভাই, কথা এরকম টুপ টুপ করে না বললে দরকার নেই ভাই। আমি অন্য কাজ বলছি স্যার, আপনাকে বলে নাই, আপনি কন্টিনিউ করেন স্যার। আমি কন্টিনিউ কেমনে করবো যদি আমি এরকম হুট করে বললে বোঝা যায় না, কেউ বুঝে নাই, তাহলে একটা সমস্যা না। মাইকটা বন্ধ করতে হয়তো বলে গেছে স্যার। ওকে, তাহলে বুঝছেন, তার মানে এই স্ট্র্যাটেজি দুইটা পাইলেন, দুইটার ধরন একই না দুই রকম ছিল? দুই রকম স্যার। দুই রকম। আচ্ছা, 3 নম্বর স্ট্র্যাটেজি, এই যে 3 নম্বর স্ট্র্যাটেজির ধরনটা আমরা দেখি। এই অল, আমরা তো এই যে এক্সট্রা সহ নিলাম 11, 14 বানাইলাম, কিন্তু অল মানে এই যে লেঙ্গুর গুলো 10 নম্বর পর্যন্ত হলো সব লেজ, আর এই যে 3D 11 নম্বর হলো বডি সহ প্লাস করে। এই যে 11 নম্বরটা আমরা এই জায়গায় দিছি, এই যে 11 নম্বর, এই যে 11 সাথে আমরা 6E মাইনাস করে কতটুকু পাইছি, এই যে এটুকু পাইছি। কি বেশি? এটা সুইংটা বেশি। কি বেশি? সুইং বেশি। সুইং বুঝছেন তো, মানে লো থেকে হাই পর্যন্ত, অর্থাৎ বক্স 1 এর টোটাল যতটুকু লো এবং হাই, এই মূল জায়গাটা, এটাকে সুইং বলে। হ্যাঁ, অথবা 9U যেটা। তো এই সুইংটা মাইনাস করলে আমাদের দেখা গেছে সুইংটা, এখানে সুইংটা বেশি হইছে। এই 11 নম্বর, এই যে 11 থেকে এই যে সুইংটা বাদ দিলে এই যে 300 এত পয়েন্ট কি বেশি? এই যে দেখেন, এখানে দেখেন 43,500, 43,800, তাহলে এই সুইংটা কি এনে বেশি হয়েছে না? বেশি 349 সুইংটা বেশি। আর এইটাকে বলে 6H আর এটাকে বলে 6G। এই দুইজনের হলো নিচের দিকে নামছে না এই দুইজনে নাকি? জি নামছে। আচ্ছা, তাহলে এই দুইটা যোগফল হলো এই যে এটার যোগফল, এই যে 6H এবং 6E, এই দুইটার যোগফল এইটা। তাহলে এইটা এই যে এইটুকু এই যে সুইং বেশি ছিল আর এইটুকু নামছে বেশি, এই দুইজনের যোগফল হলো এই যে এই 19 নম্বর, 20 নয়। তাহলে কি বেশি? সুইং বেশি এবং নিচের দিকে নামা বেশি ছিল। এই দুইটারে যোগ করে দেখা গেছে যে আমাদের টোটালি বেশি টাইমে রয়েছে মার্কেটটা এই স্ট্র্যাটেজিতে, এই ভেরি সেন্টার অনুযায়ী। তাহলে এতটুকু উপরের দিকে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। জি ক্লিয়ার। তাহলে দেখেন আমরা 3 নম্বর স্ট্র্যাটেজি বুঝলাম, এবার 4 নম্বর স্ট্র্যাটেজিতে আসি। এই যে 4 নম্বর স্ট্র্যাটেজিতে কি আসছে? 11 সাথে এই যে আমাদের 11 হইলো কি টোটালি বডি, আর এর সাথে শুধুমাত্র এই যে 90 এবং 9U এদের মাইনাস করলে কে বেশি, অর্থাৎ 90 হইলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রেঞ্জ, আর এই 9U হইলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রেঞ্জ। এই দুইজনের মাইনাস ফলাফল হইলো এতটুকু কি বেশি? 9U, এই যে এই বড়টা বেশি নাকি বেশি না? বেশি 9U বেশি, এই যে এটা হলো 9U, এই জায়গাটা বেশি। আর এই যে এই দুইজনের নাইমা রয়েছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এইটা এবং এইটা, দুইজনে যে নাইমা রয়েছে এই যে 20 পয়েন্ট নামছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তার মানে এই যে 9U বেশি নাইমা রয়েছে, এই যে 9U বেশি উঠে রয়েছে, মানে এখন এই সুইংটা বড়, এখনো এই সুইংটা বড় 9U, এই যে এই লো থেকে হাই, এই সুইংটা বড় না? জি স্যার। তাহলে আমাদের ওপেন টু লো এবং হাই টু ক্লোজ এই দুইটা তো নামছে মার্কেট হইয়া, মানে এটা আপার ক্যান্ডেলের নিচের দিকে নামছিল, তাই না? আপার ক্যান্ডেলের স্টোরি নিচের দিকে নামছে। তাহলে আমরা এই নামাটুকু যদি যোগ করে দিই কতটুকু, আর মোট দুইটা সুইং এর লেন্থ মাইনাস করি, এটা কিন্তু এই সুইং না, এটা হলো এই যে ক্রস সুইং। বুঝতে পারছি? এই যে ক্রস সুইং, হাই টু লো আর লো টু হাই। আর 1 নম্বর স্ট্র্যাটেজি ছিল লো টু হাই, এই লো টু হাই, এই দুইটা আলাদা আলাদা ক্যান্ডেলের, এই দুইটা। আর এই 4 নম্বর স্ট্র্যাটেজি এই যে হাই থেকে লো আর এই লো থেকে হাই, এই যে এইটা বুঝছেন না? স্ট্র্যাটেজি মডেল আলাদা না? আলাদা না? আলাদা। ওকে, 4 নম্বরটা আমরা দেখলাম। তাহলে আমাদের 4 নম্বরে কি বেশি পাইলাম? 21, 3, 8 আমাদের কি বেশি?
লম্বলম্বী সুইংটা উপরের দিকে বেশি, লো থেকে হাই পর্যন্ত বেশি, নাকি তাই না? হ্যালো, জি স্যার, জি স্যার বেশি। ওকে, তাইলে এইবার দেখেন 4 নম্বর স্ট্র্যাটেজি, এই যে এই জায়গা যতটুকু বেশি এখান থেকে ওপেন থেকে হাই অতটুকু বেশি গেছে, এই টুকটুক করে ডানে বামে এই যে বগিযোগী নামাইছে মাইনাস প্লাস তো লেখাই আছে, এটি করলে এই জায়গায় যে এই পর্যন্ত যায়, এই যে 13 9 32, এই যে 13 9 32 পর্যন্ত গেছে, গেছে না দেয় নাই না, দেখা যায় না? তাহলে 4টা স্ট্র্যাটেজিতে আপনার এই জায়গায় গেছে। যদি আমরা এটাকে বুঝি, আমরা H1-এও দেখলাম, ডে 1-এও দেখলাম এবং H4-এ দেখলাম, প্রত্যেকটাতেই দেখলাম 4টা স্ট্র্যাটেজি আমরা H4 কে দিয়ে ক্যালকুলেশন করে দেখালাম। যদি এখন ডে 1 বসান লাগে একই জিনিস বসে যাবে, এবং H1-এও তো আমরা ক্যালকুলেটর বসে মানে রোবট বসে দেখাইছি না? বলেন। হ্যালো, জি স্যার, ওকে। জি, তাহলে এই যে 4D ক্যালকুলেশন অর্থাৎ 4টা স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট এবং টাইম ক্যালকুলেশন তাকেও আমরা দেখিয়ে গেলাম যে টাইম ক্যালকুলেশন করা যায় ক্যান্ডেল দিয়ে, ক্যান্ডেলের জায়গা এই স্ট্র্যাটেজি 4টা ধরনের যেই জায়গায় যায়, আর এই পিপস ক্যালকুলেশন এর জায়গাটুকু অতিক্রম করতে তার কয়টা ক্যান্ডেল লাগবে তা আমরা হাতে কলমে সরজমিনে আমি দেখাইছি। কোনো জায়গায় যদি কারো সন্দেহ থাকে আপনি বলতে পারেন। এখানে আপনাদের কাছে ট্রেডার প্যানেল আছে, আমরা প্যানেল থেকে মাপ নিয়ে যখন একটা দেখছি ওই যে 14 নম্বর, তখন মনে করবেন সব ঠিক আছে, একটা পয়েন্ট এদিক সেদিক হলে তো সবগুলোর পয়েন্ট 19-20 হয়ে যাবো। এই যে আমরা ট্রেডার প্যানেলে বক্স লাইনে দেখাইছি না? বলেন। জি স্যার, জি। ওকে, তাহলে কারো কোনো এবার এই যে আমরা যে 4টা স্ট্র্যাটেজি দেখলাম, এটা দিয়ে মার্কেট থেকে ওপেন টু হাই আইডেন্টিফাই করা যায় এবং ওপেন থেকে লো কতটুকু যাবে এভাবে 4টা স্ট্র্যাটেজি দিয়েই করা যায়। ক্লিয়ার? তো এইগুলো আমি দেখিয়ে গেলাম। এখানে কারো কোনো সন্দেহ থাকলে আমাকে বলতে পারেন আজকের এই ক্লাসে। হয়তোবা আর আপনারা এই ফ্রি ক্লাস পাবেন না, আমি মাঝে মধ্যে কখনো মনে চাইলে হয়তো একটা ডিক্লার দিয়ে বললাম, 2-4 জন থাকলে ওইখানে আমার এই টেলিগ্রাম চ্যানেলটা থাকবে, কেউ ভিজিট করলে এখানে অনেক ভিডিও আমি দিয়ে রাখছি যেগুলো আপনাদের বিভিন্ন স্টাইলে ক্যালকুলেশন করতে যথেষ্ট সাহায্য করবে যদি রোবট আপনার কাছে মাপজোকের জন্য থাকে। আমার এই যে টেলিগ্রাম চ্যানেলে দেখছেন, এই যে দেখেন এখানে কিন্তু বহু ধরনের ভিডিও আমি আপলোড করে রাখছি যেগুলো ইতিপূর্বে আমি কোনোদিনও দেই নাই, এখন দিয়ে রাখছি। এই যে দেখেন, আমি দেখাই, এখানে এই যে ভিডিও মানে নেটওয়ার্ক আছে তো, দেখা যায় তো স্ক্রিন শেয়ার? জি স্যার, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ওকে, দেখেন এই যে এখানে দেখেন এই যে ভিডিও কোথায় গেল, এত ভিডিও, এটা তো লড়ে চড়ে না আছে, কারণ আমি বলি স্যার তো অনেক পরিশ্রম করছেন এগুলো বের করতে। এই যে না বের করে ক্লাস নিয়ে পরিশ্রম করি কি হবো, দেশ তো মরি যাম, গাড়ি থাকতে যাব না। না স্যার, এই জন্য তো আমি স্যার এটাই ভাবতেছি স্যার, আপনি তো অনেক হিসাব নিকাশ মাপ যোগ অনেক এটি সুতা মুতা দিয়ে মাপছি না, আগে তো সুতা দিয়ে মাপছি। ইনশাআল্লাহ স্যার, এই যে আল্লাহ তাআলা চাইলে বাংলাদেশে একটা বিপ্লব হবে স্যার ফরেক্সের। আসবে কিনা আমি জানি না, তবে আমি চিন্তা থাকলে দেখবো না, বাট আমি যা বাইর করে ঠিক গেছি। এই যে দেখেন, এই যে ভিডিও গুলো দেখছেন, এই যে কত ভিডিও দেখছেন, এগুলো সব ক্লাসের ভিডিও, বিভিন্ন স্টাইলে, এই যে শত শত ভিডিও, এক একটা ক্লাসের এক এক মডেলের ডিজাইন এখানে এস্টাবলিশ করা আছে। দেখছেন কত ভিডিও, এত ভিডিও এখানে করে রাখছি। তার মানে মার্কেট যে আইডেন্টিফাই করা যায় তা সত্য এবং আইডেন্টিফাই করা সম্ভব, এবং আমরা রানিং এ আমরা সবগুলো ক্যালকুলেশন রোবট দিয়ে দেখলাম এবং সর্বশেষ রোবটে এডিট করে আমরা 4টা স্ট্র্যাটেজি রোবটের ভিতরে ঢুকাইলাম। এই যে এখন 4টা স্ট্র্যাটেজিতে ঢুকাইয়া আমরা ক্যালকুলেশন রেডি করে আমরা দিয়েছি। এই যে ছবিটা দেখেন আপনারা, এখানে হয়তো ছবিটা দেখতেছেন, এই কই গেল ক্যালকুলেশন, এই যে মনে করেন এই যে ছবিটা দেখতেছেন, এখানে 4টা স্ট্র্যাটেজি আলাদা আলাদা ভাবে নাম্বারিং করে দিছি বোঝার জন্য, এবং সবগুলোর একটা কাগজের মধ্যে আনছি যাতে কে বেশি, কোথায় বেশি, কেন বেশি, কিভাবে বেশি, এ আলাদা আলাদা ভাবে বোঝা যায়। বুঝতে গেলে একটা না একটা তো চোখে ধরা পড়বে।
এখানে তো সবগুলোই মেশিনে করে, এই কাগজটা খালি আপনার প্রিন্ট আউট করে মানে এই ফরম্যাট গুলো লিখতে হবে, না লিখে মুখস্থ করে বুঝতে পারবেন না। এই কাগজের দিকে তাকাইলেই বোঝা যাবে যে লাস্ট কোনটা 14 নম্বর, এইটা ল্যাস গুলো আইসে কই থেকে, এই 14 নম্বরের সাথে সুইংটা যদি মাইনাস দেই এই অবস্থা, আয় হায়, তাহলে তো সুইংটা বড় মানে। এভাবে যদি 10টা 15টা 20টা ব্যাক টেস্ট করেন, আশা করা যায় যে আপনি এই মার্কেটে নারী নক্ষত্র বুঝতে পারবেন। কারণ এগুলো বুঝতে তো আপনার ক্যালকুলেশন করা লাগবে না, জাস্ট এই ফরম্যাটটা, এই ডাটাগুলো ওইখানে রবট বের করে আপনি খালি বসাবেন। এখানে তো কোনো জটিলতা আমি দেখি না। কারো কি মনে হয় এখনো জটিলতা? তার একটু তারের ইয়াটা বলেন, মিনিংটা না বুঝলে বলেন। না স্যার, ঠিক আছে। যদি প্র্যাকটিস করেন আমি আশা করি আপনারা কিছু না কিছু হইলো, হয়তো আমি একভাবে বলছি, আমার ভাবে না হইলো আপনারা হয়তো এটা মডিফাই করে আরো উন্নত ক্যালকুলেশন দিয়ে একদম মার্কেট কয়টার সময় যাইব সিগন্যাল, আগে আমি সিগন্যালগুলো যে দিছি সিগন্যালগুলো তো টাইমিং দিছি, জানেন টাইমিং, স্পেসিমেন্ট টাইম, যে সন্ধ্যা 7টার সময় টার্গেট হিট করবে, সবাই 7টার সময় থাকবেন, টার্গেট হিট করবে, সেখান থেকে আবার যদি থাকে মার্কেটটা যদি ওই পয়েন্টের বেশি না যায় পেন্ডিং অর্ডার দেন, আরো এক্সট্রা 2টা লাগান, 10 পিপস রিস্ক নেবেন, যার ব্যালেন্স আছে তারা 10 পিপসের রিস্ক নিয়ে আরো 2টা করে ট্রেড দেন। এইভাবে মনে করেন আদেশ দিয়ে আমি সিগন্যাল পরিচালনা করছি। সো এখন আবার স্টাডি করছি, সেই সময় আবার আমি প্যাটার্ন যখন ভুল হয়েছিল তাহলে 2টা সিগন্যাল মিসিং করছে, তারপর থেকে আমি আবার প্যাটার্নে আসলাম, এরপরে আর সিগন্যালের মানসিকতা নেই, প্যাটার্ন বের করতে এই 280টা খুঁজতে এই 2 বছর গেল, প্যাটার্ন শেষ হয়েছে। এখন যে জায়গাটায় আসছি এখন মনে করেন অভিজ্ঞতা হয়েছে প্যাটার্ন সম্পর্কে, এবং যে কোনো প্যাটার্ন সামনে আসলে চোখে পড়ে ওই মডেলটা, তখন আমরা ওই ক্যালকুলেশনটা এখানে আসলে ভেরি সেন্টার দিয়ে বেশি কেনা কোন দিকে যাবে আমি অটোমেটিক্যালি বোঝার চেষ্টা করি, আপনারাও বুঝতে পারবেন আমি আশা করি। তারপরেও একটু সময় লাগবে আপনাদের, তারপরে ওই আরো গভীর থেকে গভীরে বুঝতে, তারপরে যদি মনে করেন যে না আরো একটু বেশি লাগবে তাহলে প্র্যাকটিস চালায় যাবেন, একটা সময় বুঝবেনই। কারণ এই কাগজপত্র থাকলে আর এই ক্যালকুলেটর থাকলে মাপজোক আপনার করতে একটা নেশা এসে পড়বে বা মজা লাগবে, ভালো লাগবে। আর পারা না পর্যন্ত কেউ কখনোই ট্রেডিংয়ে যায় না, এটা আমার রিকোয়েস্ট। টাকা থাকলে যাবেন, এটা আপনার ব্যাপার। সনাতন স্টাইলে যদি আপনার মনে হয় যে পৃথিবী সবাই পারলে আমি পারবো না, কে সবাই পারতেছে, সবাই তো লুজার না, 5 জন তো লাভার আছে, তা 5 জনের মধ্যে আমি থাকবো না, কে আমি তো শিক্ষায় কম না, বাংলাদেশে পড়ালেখা আমার নাই। কি পড়ালেখা করছেন বাংলাদেশে? কি পড়ালেখা করছেন? বথিয়া দ্বীপ থেকে এ পর্যন্ত চুম্বুকের উৎপত্তি স্থল কোন জায়গায়? বথিয়া দ্বীপ, যেখানে চুম্বুকের পাহাড় আছে। এবার গ্রিড লাইন সম্পর্কে কি পড়ালেখা করলেন এবং ডিগ্রি সম্পর্কে কোথায় পড়ালেখা করে কোথায় ফাংশন করলেন? ডিগ্রি আর এই টিপস তার এলো এই যে সূত্র গ্রিড লাইনের, এই সূত্র তো কোথাও পড়ালেখা নাই। এগুলো মিলিটারিতে কাজে লাগে, যেটা শত্রুকে মারা লাগবে, ভুলভাল হইলে আমার বাড়িতে যাইয়া গুলি পড়বো, আর ঠিকঠাক থাকলে শত্রু গায়ে লাগবো। আপনার তো এইসব পরিবর্তন নেই, যেহেতু নাই তাইলে এত বড় পড়ালেখা করে এখানে ডিগ্রিটারে তারা লুকায় রাখছে, পলায় রাখছে। আর গ্রিড লাইনটাকে আমরা কি করি? উঠায় দিই ট্রেডার প্যানেলকে পরিষ্কার করার জন্য। এইটা কি পরিষ্কার? তাহলে তারা দিছে কেন? ট্রেডার প্যানেলে যে ডিগ্রি এবং গ্রিড লাইনটাতে তারা বসাইছে তো কারণ আছে, কিন্তু এইটা নিয়ে পড়ালেখা কনসেপ্ট, অমুক কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট, অমুক হাইলাইট, অমুক হ্যামার পয়েন্ট, এগুলো নিয়ে লাফালাফি করিয়া তো 98% তো আপনারা বলছেন লুজার। তাহলে লুজার থেকে মানুষ যদি এই একই রাস্তায় থাকে, একটু রাস্তা পরিবর্তন করিয়া কেউ না কেউ তো দেখবে। এখন আজকেই সব দেখিয়া পাইরা একেবারে লাভে 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 তারপরে আহেন, নাহলে আমু না ভাই। এই ঘটনা যাদের মাথায় আছে তারা এখান থেকে চলে যায়, ওই পুরাতনই থাকেন। কেউ তো আপনাকে দাওয়াত দেয় নাই যে ওখানে যেতেই হবে। যাদের বিশ্বাস হয় তারা যে, কারণ নিজের বিশ্বাসে আঘাত লাগলে সেটা ধর্মীয় ভাবে হোক, আমার বিশ্বাসে যদি আঘাত লাগে তাহলে সেটা খারাপ। আমি যদি সনাতনী ধর্মে হই তাহলে আমার যদি রামকে নিয়ে কেউ মন্দ বলে আমার বিশ্বাসে আঘাত লাগছে, আমার কষ্ট লাগবে, আমি চেতে যাব। আমি যদি মুসলিম ধর্মের হই, আমার নবীজিকে নিয়ে যদি কটূক্তি করে তো এটা আমার বিশ্বাসে আঘাত লাগে। আঘাত লাগাই মানে আমি ধর্মের প্রতি আনুগত্য, ব্যাপারটা এরকম। এখন আপনারা যেই লেভেলে, কারণ পড়ালেখা তো এটা পৃথিবীতে ছিল না, আগে কেউ করেও নাই, যেহেতু এইটা জটিলই মনে হবে, এটা খারাপই। যখন ম্যাথ বাইরেলো A+B হোল স্কয়ার, আপনারা সবাই A+B হোল স্কয়ার পড়তে পড়তে মাস্টার ডিগ্রি করলেন। কার জীবনে কি কামে লাগছে এই চাকরি বাকরি করতে যে A+B হোল স্কয়ার পড়ালেখা কি কামে? ঠিক আছে, কামে লাগে নাই। আপনারা চিল্লায়েন না, চ্যালেঞ্জে যায় না। A+B হোল স্কয়ার অমুক তুমি পড়তে পড়তে পুটলি লড়ে লাইছে, পিটান খাইয়ে তামা করে লাইছি মিয়া, এটা পড়তে যায় পারি না। কিন্তু চাকরি করতে যায় কার জীবনে A+B, কার কোথায় কি কামে লাগছে? কোনো কাজে লাগে নাই।
বিদায় এ প্লাস না পড়লে আপনি রেজাল্ট পান না, রেজাল্ট না পারলে আপনি লোকের কাছে মুখ দেখাইতে পারেন আমার রেজাল্ট খারাপ। আসলে এটা পরবর্তীতে কোনো কাজেই লাগেনি, তাহলে আমার এটাও কোনো কাজে লাগবে না। যদি কোনোদিন কারো লাগে তারা তখন আমার এই প্যাটার্ন চিন্তা করে তখন তারা আবিষ্কার করে, আমি তো মেশিন সব বানিয়ে দেখাই গেলাম, তারা তখন বানিয়ে নিবে, যারা পয়সাওয়ালা আছেন তারা আমার টেকনিক পাইয়া যাবে, তখন তারা বানাবে। আপনারা যার ভালো লাগে তারা প্র্যাকটিস করবেন, আর যারও ভালো লাগে এখান থেকে দূরে যাবেন। তবে যেই করেন 10টা ট্রেডিং এর স্টাইল এরকম কাগজে রেখে ডায়েরিতে লিখে সাইন করবেন, তারিখ দিবেন, এই কারণে মার্কেট উপরে যাবে। যদি সত্য হয় তাহলে আপনি সনাতনীতে, লাইভিং এ, মুভিং এভারেজে বা বোলিং এর যেমনি ইচ্ছা এমনি আপনি থাকেন, আপত্তি নেই। কিন্তু যদি 10টা না হয় তাহলে অন্ধকে যদি বলি তুমি 10টা ট্রেড নাও, অন্ধের ক্ষমতা আছে 10টা ট্রেডই লস করবে? বলেন, কেউ বলেন। তাহলে গায়ে লাগার কথা, বাট আমি হয়তো উদাহরণের স্বার্থে বলছি, আমার কথাটা আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দিবেন, আমি বলছি উদাহরণের স্বার্থে যে এটা শিক্ষা প্রতিবন্ধী, এফএক্স শিক্ষা প্রতিবন্ধী। যদি আমাদেরকে এই প্রতিবন্ধী না বানিয়ে রাখতো তাহলে আমরা কেউ না কেউ লাভে যাইতে পারতাম, বুঝতে পারছেন? তো যেহেতু যাইতে পারছি না, তার মানে আমরা আসলে প্রপার শিক্ষা পাইনি। এখন কোথায় পাবো? কেউ দেয় নাই, কেউ গবেষণা করে নাই, কেউ, আর যারা করতেছে তারা নিজের পেট বাঁচানোর জন্য আগে চিন্তা করতেছে। তারপরে 10 জন 12 জন আইনা এনসিসি কনসাই, আমরা তো $2100 কোর্স করিয়া, আমাদের যে স্নাইপার কোর্স $2100, আরো $2000 গিয়া এই 4-5 লাখ টাকা গেল ভাও একটা কোর্স করিয়া, সময় গেল 2 বছর। আস্তে আস্তে ব্যালেন্স, এই তো ওই জায়গায় বয়া থেকে আইবো। গোল্ড আজকে 25 বছর ধরেই উঠতেছে, নামলো তো না জীবনে। কি বুঝলেন? এসএমসি করে কি হলো? টেহাডি গেল না? না গেল না? গেল না। যাই হোক, আজকে ক্লাস এখনই শেষ করার চিন্তা ভাবনা করতেছি। কারো কি কোনো কিছু আর বলার আছে কিনা একটু কাইন্ডলি এখন স্যার আমাদের পরবর্তী করণীয় কি স্যার? এখন আমরা কিভাবে আগাইতাম স্যার? আমি তো ক্লাস শেষ করব, তারপরে রেকর্ডিং বন্ধ করার পরে আমরা সিদ্ধান্তে কথা বলবো, সিদ্ধান্ত নিয়ে। এখন যেটা বলতে চাচ্ছি যে আজকের এই ক্লাসে মানে যেটা আমি দেখাইলাম, এই ব্যাপারে সবাই যতজন এখানে উপস্থিত আছেন তারা সবাই বুঝছেন কিনা? জি স্যার, জি ভালো লাগছে। আরো আপনি বলেন। চর্চা করলে স্যার আরো একটু বোঝা যাবে। প্র্যাকটিস করলে হয়তো বা আপনি শেষ না স্যার, আপনি 2 বছর 3 বছর 17 বছর সময় দিচ্ছেন, আর আমরা তো স্যার মাত্র আমরা তো শুনতেছি বের এখন। করতে সময় লাগছে, আমরা তো আর এটা মানে পাইনি। এটা তো ক্যান্ডেলের আজকে সহজে দেখাইলাম। এই যে যোগ করলে এমনি এমনি হয়, এগুলি কি যখন আমরা পুরা টাইম ফ্রেমে, তাহলে এগুলো একটা একটা করে ক্যান্ডেল আগে মাইপা তারপরে যোগ বিয়োগ করা লাগছে, তারপরে না এই রেজাল্ট গুলো আইছে। হুট করে তো আর আসে না, একদিনে আসে না। এইগুলো এখন যেমন একটা রোবটে 2 সেকেন্ডের ভিতরে ডাটা আনে, আর তখন এই ডাটাগুলো 2 মাসেও আমি কালেকশন করতে পারিনি। ব্যাপারটা বুঝছেন? জি তো স্যার, যাই হোক, এটাই বলতেছি। আল্লাহ কষ্ট করাইছেন, ফয়সালা দিলে দিবেন, না দিলে তিনি আমার জেলে রাখলেও তো এসে বেশি কষ্টে থাকতাম। আল্লাহ আমাকে শুক্রিয়া যে তিনি আমার জেলখানায় রাখেন নাই। কোন একটা মিথ্যা মামলায় জেলখানায় থাকলে তো অনেকদিন থাকতাম না। জি স্যার, জি এই জন্য শুকরিয়া করি। বলেন বলেন। এই যে ইন্ডিকেটরটা তো আমাদের 5 তারিখ পর্যন্ত ডেট দিয়ে রাখছিলেন, ওইটা কি একটু টাইমটা বাড়াবেন? একটু প্র্যাকটিসের জন্য দরকার ছিল। না, বাড়ানো যাবে না, ওটা তো আর বাড়ানোর সময় নাই। ওটা তো আমরা এমনি দিছি ডেট দিয়ে, ওটা তো আর বাড়ানো যাবে না। এটা তো আবার বাড়াইয়া নতুন করে আবার একটা এডিট করে দেয়া লাগবে। কেসটা বুঝছেন? একটু দিলে ভালো হইতো, আমার শেষ হয় না আরে আর কি দরকার এখন। নেই, এটা আপনার অন্য রাস্তায় থাকে না। ইন্ডিকেটর বাড়াইয়া অনেক দেওয়া লাভ নেই, 2-3 দিনে দিয়ে লাভ নেই। কথা বুঝছেন? রাস্তা এটা আমি জাস্ট দেখাইছি, আপনারা বানাইয়া বা প্র্যাকটিস করেন, হাতে কলমে পেয়ে যাবেন, সময় লাগবে না। ইন্ডিকেটর নিয়ে মাথা ব্যথার দরকার নেই, ইন্ডিকেটর অপশনটাই বাদ দিয়ে দেন। কথা বুঝছেন? ইন্ডিকেটর না থাকলে তো স্যার তাহলে আর কিছুই করে লাভ নাই। তো না থাকলে আর ইন্ডিকেটর না থাকলে আর আপনি কি করবেন? ইন্ডিকেটর তো বানাইতে আমার 20 লাখ টাকার উপরে গেছে। আপনি চাইতেছেন এই 20 লাখ টাকা আপনার দিয়ে দিই আরো 2 মাস 6 মাস জন্য? ফাও। আপনি তাহলে আমাদের কিছুদিন বাড়ায় দিলে আমি প্র্যাকটিসটা শেষ কি করলে জন্য তারপরে প্র্যাকটিসের দরকার কি? আমি তো প্র্যাকটিসের জন্য না, আমার ঘটনাটা আছে পৃথিবীতে, আমি এটা জানাই গেলাম যে এরকম একটা জিনিস করছি পৃথিবীতে। আমি ইন্ডিকেটর বেচে খাওয়ার জন্য আই নাই। তাহলে তো আমি আরো অনেক মডেল করতে পারতাম ইন্ডিকেটর বেচার লেগে। আমি অনেক অ্যাড দিয়ে অনেক লাইভ লাইনে আপনাদের নিতে পারতাম। আমি তো সে রাস্তায় যাইনি, কারণ রিজিক যদি আসমানে ফয়সালা হয় তাহলে আমি আপনার সাথে সলসা চুরি করে কি পাবো? আপনার যদি সত্যি লাগে তাহলে 2 মাসের ইন্ডিকেটর কিনে নেবেন। আপনি তো 20 লাখ টাকা যাইতেছে না। পরিষ্কার না?
না স্যার কথা সত্য স্যার, এখন তাহলে কত চুপ লাখ করে বসে থাকুন, দরকার নেই। আমি ইন্ডিকেটর বেচার জন্য এই কোর্সটা আনি নাই বা এটা দেখাই নাই। আমি পৃথিবীতে যখন চলে যাব এগুলো ভিডিও থেকে যাবে, কথা উঠবে আপনাদের সাথে যে অমুকে আসছিল, তারা এই মেশিন বানিয়ে এটা দিয়ে এমনি এমনি করে থুয়ে গেছে। যার ভালো লাগবে মেশিন অটোমেটিকই নিয়ে নিবে, আর এখন নিতেও পারবেন না মেশিন, কারণ আমার তো ক্লাসও শেষ, অফারও শেষ, আর মেশিন নিতে পারবেন না। অযথা ওই প্যান প্যান করে লাভ নেই। আমি মেশিন বেচার জন্য বানাই নাই, এটা আমি ব্যবহার করার জন্য বানাইছি। ক্লিয়ার? আচ্ছা স্যার, আপনার সাথে আমরা রাখবেন আশা করি। যেটা রাখেন যদি পরে যদি কথা বলেন, এটা ক্লাসে যেটুকু আছে এটা এই কথাগুলো পৃথিবীতে থেকে যাবে। এই কথাগুলোর সাথে আপনার ইন্ডিকেটরের সম্পর্ক নেই, বেচা খাওয়ার সম্পর্ক নেই। কারণ বেচা খাইলে আমি অনেক ধরনের অ্যাড দিতে পারতাম আপনাদেরকে, অনেক ধরনের ইয়া দিয়ে। আমি তো গ্রুপে না আনছি স্যার ঠিক আছে, আপনার ইয়া স্যার 500 লোক আমার এখানে ঠিক আছে, 500 লোক। আমি ইচ্ছা করলে যদি 50টা ইন্ডিকেটরও বেশি মনে করেন ধামাকা দিয়া বা বিভিন্ন ভাবে ভুলভাল বুঝাইয়া, হ্যাঁ আমার এটা হয়ে যেত, টাকা তারপরে ডিলিট করে দেব, শেষ, পারতাম ভাই। কিন্তু ফয়সালা তো আসমানে আমার কাছে নাই, সেক্ষেত্রে আমার তো চিন্তা নাই। হ্যাঁ, আপনার ইন্ডিকেটর নেওয়া লাগবে না, প্র্যাকটিসও করা লাগবে না। আপনি যেমনে আছেন ওই সনাতনীতে থাকেন বা এই রাস্তাটা ছেড়ে দেন, এটা অনেক জটিল, এটা 2-4 দিনে কিচ্ছু করতে পারবেন না। তারপর ইন্ডিকেটর থাকলে 1-2 মাস আপনার এমনিই যাবে প্র্যাকটিস করতে করতে। কথা বোঝা গেছে? তা আমার যদি এত লক্ষ টাকা যেতে পারে, আপনার টাকা যাওয়ার দরকার নেই। তো আপনি তাহলে কি করবেন এখানে? শিখে কি করবেন? পৃথিবী কিনবেন? আমরা তো পারবো না কিনতে, আমাদের বাংলাদেশে সেই টাকা নেই, কারণ 1 টাকা সমান 124। তা আমাদের $10,000 দেওয়ার ক্ষমতা নাই। তাহলে আপনি ইন্ডিকেটর নিবেন কেমনে? নিয়ে কি করবেন? শিখাই বা কি কি পাহাড় আমরা উল্টামো বলেন? বিদায় এই বেচার ধান্দাবাদ। মানে আমি এটা বানাইছি যে ঘটনা সত্য মাপা যায়। যদি কারো বিশ্বাস হয় তারা যেন এই কোয়ালিটিটা চেঞ্জ করে বুঝা দেখিয়া এই রাস্তাটার জন্য তারা নিজেরা বদলানোর চেষ্টা করে। সো ইন্ডিকেটরের বিক্রি করতে হবে, কারণ ইন্ডিকেটর অফার শেষ। কেউ ইচ্ছা করলে এখন ওই অফারে আমার কাছে নিতে পারবেন না। এটা বেচা খাওয়ার জন্য আমি বানাই নাই। আমি আবারও বলছি, এটা বেচা খাওয়ার জন্য বানাইনি, এটা ব্যবহার করার জন্য বানাইছি। এবং আমি এটা চিন্তা করছি, মরে গেলে ইন্ডিকেটরটা কেউ যদি নেয়, ব্যবহার বিধিটা জানে। কয়েকজন বলছে স্যার স্পেশাল ক্লাস দিয়ে আরো কিছু ডাটা ইনপুট করে এরকম বারবার ক্লাস নেন, পরীক্ষা টরীক্ষা সব নেন। কারণ আমি এখনো কারো পরীক্ষা নেইনি, কেউ কিচ্ছু জানে না, যে কিচ্ছু বোঝে না। তাহলে পরীক্ষা নিতে গেলে আমার আরো 6 মাস এই ক্লাসটাকে মুভিং করানো লাগবে। মুভিং করাতে গেলে ইন্ডিকেটরটা তখন দেয়া লাগবে। তো আমি ফ্রি দিয়ে ক্লাস নিয়ে বোঝানো আমার দরকার নেই। আমি যা বুঝানের পৃথিবীর কাছে বলে ঠিক গেলাম, বাস শেষ। আর ওই যে 2-3 জন আছে, ওই 2-3 জনকে বুঝাইলে আমার হয়তো বা বাকি আমার মরে গেলে, এর মধ্যে মরে গেলে আমার আর কষ্ট নেই। বুঝছেন? ইন্ডিকেটর নিয়ে ইনশাআল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। ইন্ডিকেটর নিয়ে মনে করেন ট্যাপে করার দরকার নেই। আমি এটা বেচা খাওয়ার জন্য বানাই নাই। আপনার যদি সত্যি মনে হয় তাহলে আপনি নিন। ইন্ডিকেটরের কথা শেষ। এবার আসেন রোবট। রোবটের কথাও শেষ। রোবট আমি প্র্যাকটিস করতেছি। আমি যখন আমার আল্লাহ তৌফিক দিবেন, আমি লাইভে গেলে এরকম আমার 2 মাস যখন রেজাল্ট দেখবেন, তখন আমার রোবট নেওয়ার জন্য আবার পৃথিবী থেকে লাইন লেগে যাবে অটো। এটা তো আমার এখানেই নেই, কারণ এই কনসেপ্ট যদি আমার রোবটে ফাংশন করে, যে রোবট আমাকে 1 সপ্তাহে যে রেজাল্ট দিচ্ছে, আর ব্যাক টেস্ট রেজাল্ট প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম আমাদের। আবার লাইভ টেস্টে আমি আমার পাসওয়ার্ড শেয়ার করছিলাম, যে আমার ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে 1 মাস পর্যন্ত আমি চালাইছি। সবাই দেখছেন, সবাই আমার সেই সময় অ্যাকাউন্টগুলো যারা দেখছেন, আপনারা হয়তো নতুন নাও দেখতে পারেন আমাকে, যারা ইতিপূর্বে তো আমার পাসওয়ার্ড শেয়ারের সেই ভিডিওগুলো রয়ে গেছে। এমন না যে আমি হঠাৎ করে এনে দিলাম আর আগে এডিট করে দিলাম, না। সেখানে মোস্তফা সাহেব, যে প্রফেসর সাহেব, তিনি আছেন, তিনি দেখছেন আমি তখন পাসওয়ার্ড শেয়ার করছি। সেটা একদিনও আমাকে কোনোদিন লস দেখায় নাই। সেটা যদিও ডেমো অ্যাকাউন্ট ছিল। এখন লাইভ আর ডেমো পার্থক্য কতটা, সেটা আমি লাইভে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না, বিদায় আমি এখনো কারোর সাথে কথা বলি না। যদি বলি হয় তাহলে তারা বলছে যে লাইভে সেন্ট অ্যাকাউন্ট দিয়ে আমরা রোবট চেক করতে পারি, যদি রেজাল্ট সেন্টে ভালো দেখি তাহলে অবশ্যই কোনো কথা ছাড়া ওইখানে সামনে যাব। তো রোবটও শেষ, ইন্ডিকেটরও শেষ। আর এই বুঝার ব্যাপারে কারো কিছু না থাকলে এই ক্লাসটা এখানে ক্লোজ করে দিতে চাচ্ছি। বলেন। হ্যালো স্যার, রোবটের কস্টের ব্যাপারে একটু কথা বলতেন ভালো হতো। পরে বলবো, এই ভিডিওটাকে শেষ করে দেবো, এই ক্লাসটা শেষ করে এই রেকর্ডটা অফ করে দেই, তারপরে আমরা কথা বলবো, এই লিংকেই বলবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারো কোনো ডাউট আছে এখানে? অফ করে দেন স্যার। এখানে কি রোবটের ব্যাপারে আর কি স্যার, পরবর্তীতে কথা বললে সবাই শুনলাম আমরা। স্যার এখন আর নতুন কারো লিংকে প্রশ্ন নতুন লিংকে রেকর্ড অফ করে দিন স্যার। ওকে, তাহলে আমরা এই ক্লাসটা স্যার শেষ করে রেকর্ডিংটা দিলাম। অফ করে দেন, আমরা কথা বলি পরে। নতুন লিংক দিলে রেকর্ড ভালো অফ হয়। করে দিয়ে নতুন লিংক দেন স্যার। ওকে, আমরা এই ক্লাসটা কোনো ডিলিট নাই তো, এই ব্যাপারে আর কোনো কনসেপ্ট নাই তো, মানে এই যে 2টা ক্লাস গেল। না স্যার। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম।